ওকে, আমরা গতকালকে ওইটুকু করেছিলাম। ঠিক আছে, আমরা কোথায় যাব? প্রথমে কাস্টমাইজ সাইটে যাই। এটা কিন্তু আমরা অ্যাপিয়ারেন্স থেকেও যাইতে পারবো চাইলে। এই জায়গাটা আমাদের নিয়ে আসবে। আচ্ছা, প্রথমে দেখা যাচ্ছে আপনারা ইয়া করবেন কিভাবে। মেনু, মানে মেনু বলতে সোশ্যাল আইকনগুলো কিভাবে করে রাখবেন। ঠিক আছে, সোশ্যাল আইকন আমরা কি দেখি, উপরেও দেখি আবার নিচেও দেখি, তাই না? টপেও থাকে, ফুটারেও থাকে। আমরা যেই জায়গায় ইচ্ছে আমরা দিতে পারবো। তো আমরা যাই, দেখেন ক্রিয়েট মেনু, এখানে যেহেতু আমাদের মেনুর মধ্যে সোশ্যাল আইকন নাই, সেহেতু আর এখানে আপনার এই থিমটার মধ্যে সোশ্যাল মেনুর কোনো ইয়া দেয় নাই। ঠিক আছে, আমরা যদি অনেক সময় দেখা যায় অনেক থিমের মধ্যে সোশ্যাল মেনুর অটোমেটিক দিয়ে দেয়, বাট এখানে দেয় নাই। সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু দিয়ে দেয় নাই, এখানে দুইটা ওয়ে আছে। ঠিক আছে, একটা ওয়ে হচ্ছে প্লাগ ইন অ্যাড করে নেওয়া যায়, সোশ্যাল আইকনের প্লাগ ইন আছে। আপনি যদি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে ম্যানুয়ালিও করতে পারবেন। দেখেন ম্যানুয়ালি কিভাবে করে, প্লাগইনটা পরে দেখায়। ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করব। এখানে মেনুর নাম দিবেন, ধরেন সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন দিলেন, এখন আপনি এটা কোথায় রাখবেন? ধরেন আমি ফুটারে রাখতে চাই। ঠিক আছে, ফুটারে রাখলাম। নেক্সটে যাব, অ্যাড আইটেম। এখন আপনি সোশ্যাল আইকনের মধ্যে কি কি রাখতে চাচ্ছেন, আমি ফুটারে রাখবো, সোশ্যাল আইকন নাম দিলাম। এখন অ্যাড আইটেমে যাব। অ্যাড আইটেমে যাওয়ার পর আমি তো এই হোম পোর্টফোলিও এইসব কিছু রাখবো না, তাই না? এগুলো তো আমার এই টপেই আছে। তো নিচে আমি রাখবো হচ্ছে গিয়ে আমার সোশ্যাল আইকন, এই যে কাস্টম লিঙ্কস। কাস্টম লিঙ্কসের এখানে দেখেন ক্লিক করলে আমাকে লিঙ্ক দিতে বলতেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে ফেসবুকটা নিয়ে আসি। দেখেন আমি প্রথমে কি করব, ফেসবুকের লিঙ্কটা নিলাম। আমি এটা ডিরেক্ট শুধু ফেসবুকের লিঙ্ক নিয়েছি। ঠিক আছে, আমি আমার প্রোফাইলের লিঙ্ক কিন্তু নেই নাই। হুম, দেখেন এখানে এই এর মধ্যে যে ক্লিক করবে ফেসবুকটাতে যাবে। যদি আপনি ক্লিক করেন, আপনি যদি আপনার ফেসবুকে লগ ইন থাকেন তাহলে আপনার ইন্টারফেসটা চলে আসবে। যদি আপনি এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা নিতেন তাহলে হয়তো। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু ইউজার নেমটা আমার দেওয়া নাই। তো এখন আপনি এটার নাম কি দিবেন? নাম হচ্ছে গিয়ে ফেসবুক। ওকে, দেখেন অ্যাড টু মেনু করে দিলাম। ওকে, হয়ে গেছে। এখন আপনি আবার আরেকটা নেন। কি নিলাম? টুইটার। ঠিক আছে, এখানে টুইটার লিখে দিব। টুইটার অ্যাড টু মেনু। এখন আমি আরেকটা নিব, কি লিঙ্কডইন নেই। দেখেন লিঙ্কডইন কিন্তু আমার প্রোফাইলটা নেই নাই, শুধু ইয়াটা নিলাম, লিঙ্কডইন। এখানে কি লিখবো? অ্যাড টু মেনু করে দিলাম। তারপর আরেকটা কি নেব? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। আচ্ছা, এখানে ইনস্টাগ্রাম করে দিলাম, অ্যাড টু মেনু। ঠিক আছে, এগুলা সব কিন্তু হয়ে গেছে, চলে আসছে এখানে সোশ্যাল আইকনে। ঠিক আছে, এখন আপনি যদি চান এটাকে, মানে এখানে নিচে যে থাকে এটা পরে দেখাচ্ছে, আগে পাবলিশ দেই। পাবলিশ করলাম। ঠিক আছে, এখন একটু রিফ্রেশ দিই। দেখেন ফুটারে আমাদের সোশ্যাল আইকন গুলো চলে আসছে না? হুম, ওকে।
তো দেখেন, এখন আপনি যদি চান যে এখানে আপনার লিঙ্কডইনটা আগে থাকবে, টুইটারটা পরে থাকবে, অথবা ফেসবুকের পর ইনস্টাগ্রামটা থাকবে। ঠিক আছে, একদম সিম্পল একটা ব্যাপার। ইনস্টাগ্রামটাকে ধরে এখানে ছেড়ে দিবেন, এসে টুইটারটাকে ধরে এখানে ছেড়ে দিবেন। দেখেন কি হলো, রিফ্রেশ। ও, পাবলিশ, প্রথমে পাবলিশ করতে হবে, যেই কাজই করবেন পাবলিশ করে তারপরে এখানে রিফ্রেশ দিবেন, হয়ে যাবে। দেখেন আমরা কি করেছিলাম, ফেসবুকের পর করলাম ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, তারপর টুইটার, তাই না? ওকে, বোঝা যাচ্ছে? রাকিব ভাই, আপনি কি এখন পারবেন সোশ্যাল আইকনটা অ্যাড করতে? আমি এখানে করার চেষ্টা করতেছি। মানে ম্যাম, আমার সোশ্যাল, তো ফুটারের অপশন আসে না, শুধু আছে প্রাইমারি মেনু। আর কিছু নাই? না ম্যাম, শুধু প্রাইমারি মেনুটাই আছে। আচ্ছা, প্রাইমারি মেনুতে ক্লিক না করে নেক্সটে চলে যান। আসলে এক একটা থিমের এক এক রকম সিস্টেম, আর আগে আপনি হ্যাঁ, একটু চেক করে নেন যে আপনার থিমের মধ্যে ওরা অটোমেটিক ইয়া দিয়ে দিয়েছে কিনা। এটা কি বলে, ওকে ম্যাম। হুম, অটোমেটিক সোশ্যাল আইকনের অনেক থিমেই দিয়ে দেয়, বুঝতে পারছেন? জি ম্যাম, খুঁজে দেখতে হবে। আচ্ছা, সবাই কি সোশ্যাল আইকনের ব্যাপারটা ক্লিয়ার? আমি তো ওইভাবেই করলাম, কিন্তু আমার তো ওই আইকন আসলো না। আসে নাই? জি না, আপনার দেখেন অটোমেটিক ইয়া দেওয়া আছে কিনা, সোশ্যাল আইকনের সিস্টেমটা দেওয়া আছে কিনা। নাই আমার এখানে দেওয়া নেই। হুম, আমার এখানে দেওয়া নেই এরকম অটোমেটিক। তাহলে আপনি একটা কাজ করেন, এখানে অনেক ইয়া আছে, আহ, কি বলে, আলাদা করে নাম পাওয়া যায়। হুম, দাঁড়ান, আপনাকে মানে প্লাগ ইন আছে, বুঝতে পারছেন? সোশ্যাল আইকন লিখে সার্চ করলে প্লাগ ইন চলে আসবে অনেক। দেখেন ওখানে গিয়ে দেখেন, আমি, এটা তো আমার কাজ শেষ। যারা যারা এইভাবে না পারবেন তারা প্লাগ ইনে যাবেন, প্লাগ ইনে গিয়ে অ্যাড নিউতে যাবেন। হুম, দেখেন সিম্পল সোশ্যাল আইকন এই যে চলে আসছে। এটাকে ইনস্টল করবেন, তারপর আপনি ট্রাই করেন দেখেন। ওকে ম্যাম, ঠিক আছে। তারপরে এই যে লাইট ওয়েট সোশ্যাল আইকন, আচ্ছা, ওয়ার্ডপ্রেস সোশ্যাল শেয়ারিং, এটাও না, করতেছি দেখি। এটাও না। একটু দেখে করবেন, এটা কিন্তু এক একটা এক এক কাজ করে, এসে একটু পড়ে নেবেন। আজকে আমরা সার্ভিস অ্যাড করি। আমাদের সার্ভিসে তো কিছু নাই, তাই না? আমরা যদি সার্ভিসটাকে এডিট পেজে যাই, দেখেন, এখানে সবাই মাইকগুলো অফ করে রাখেন। দেখেন এখানে আপনার সাইড বার, মানে আপনার যে যে সার্ভিসের ইয়াটা, সেটা কিভাবে করে দিবেন সেই জিনিসটা দেখাচ্ছে। হুম, রিভিউ দেখাচ্ছে। আপনি এখানে রাখছেন, তার মানে হচ্ছে যে সার্চটা যেখানে, সার্চ আইটেম ইয়াটা এপাশে থাকবে, আর ব্লগটা মানে আপনার ইয়াগুলো এখানে থাকবে। আপনি যদি
সার্চের যে অপশনটা সেটা দিতে না চান, কই যেন লেখা ছিল। ও আপনাদের তো আরো কিছু দেখানোর বাকি ছিল। 1 সেকেন্ড। হ্যাঁ, আমরা এই যে মেনু তো করছিলাম তাই না? এখন দেখেন এখানে আরো কিছু সেটিংস আছে। এই যে এখানে ক্লিক করলে অনেক সময় এই পেজেই থেকে যায়, ঠিক আছে? ধরেন এখানে যদি আমি ফেসবুকে ক্লিক করি, তাহলে কি হলো, আমার এই পেজে থেকেই কিন্তু এটা ওপেন হলো, তাই না? এখন দেখেন ব্যাকে গিয়ে আমার আবার সাইডে যাইতে হবে, ঠিক আছে? আর আমি যদি এখানে, আচ্ছা এটা কোথায় আছে, এটা দরকার নেই এখন। এখন আমি যদি এই যে ওপেন ইনে নিউ ট্যাব, ফেসবুক কি হবে, ওপেন ইনে নিউ ট্যাবে যাবে, ঠিক আছে? এখানে যদি আমি ক্লিক করে দেই, পাবলিশ করি, একটু রিফ্রেশ দিব। এখন দেখেন আমি যদি ফেসবুকে ক্লিক করি কি হয়, আমার কিন্তু এই পেজটা কিছু হয় না, আমি কিন্তু এখানেই আছি। এটাকে আমার এখানে করে দিছে, ঠিক আছে? যেমন দেখায় আপনাদের অনেক সময় অ্যামাজনে যাই, দেখেন দেখি অ্যামাজন কি করছে। ধরেন আমি এখানে আছি, ঠিক আছে? এখন আমি কাস্টমার সার্ভিসটা দেখতে যাচ্ছি, অ্যামাজনের কাস্টমার সার্ভিসের কি অবস্থা। এখানে ক্লিক করলাম কাস্টমার হেল্প, মানে ওরা কি করলো, এই পেজের মধ্যেই নতুন কোনো পেজ ওপেন করে নাই, ঠিক আছে? ও এই পেজের মধ্যেই আমাকে আবার কাস্টমার সার্ভিসে নিয়ে আসছে, ঠিক আছে? যদি আমরা এখানে উম, ধরেন আমি আলিবাবায় গেলাম, ঠিক আছে? এখন আমি আলিবাবার সার্ভিসগুলা এটা দেখতে চাই, পার্সোনাল ট্রেড শো দেখতে চাই, এখানে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু নতুন ট্যাবে এই ট্যাবটা কিন্তু আছে, আমার এখানে কি করে জাম্প করে এখানে নিয়ে গেছে। আমি অ্যামাজন দেখলাম, অ্যামাজনে কি করছে, আমাকে এই পেজে রেখে আমি এখন অ্যামাজনের গিফট কার্ড দেখতে চাই। দেখেন নতুন কোনো পেজ ওপেন হয় নাই, দেখেন আমাকে এই পেজেই রাখছে। হুম নতুন ট্যাব ওপেন না হয়ে এই পেজেই থেকে গেছি আমি। আর আলিবাবা কি করছে, ওপেনে নিউ ট্যাবে দিয়ে দিছিল এখানে চেক বক্সে, যার ফলে এই যে এখানে চেক বক্সে টিকটা দিয়ে দিছিল, যার ফলে কি হয়েছে দেখেন আমাকে অন্য পেজে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন ট্রেড শোতে নিয়ে আসলো, বাট ওর কিন্তু মেইন হোম পেজটা কিন্তু থাকতেছে। আমার কাছে এটা ভালো লাগে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আমি দেখতে গেছি রেডি টু শিপ, এটা দেখার ফলে আবার ধরেন মানে এই পেজটাতেই একটা ইয়া হয়, তা আমার আবার ব্যাকে যাইতে হয়, ঠিক আছে? তার চেয়ে ভালো আমি এই পেজেই থাকলাম, ঠিক আছে? এটা ভাল লাগলো না, আচ্ছা ঠিক আছে দেখলাম, এটা কেটে দিলাম। কেটে দিয়ে আবার এই পেজে এসে ধরেন আমি তাদের আরেকটা গেট দ্য অ্যাপ অথবা হেল্প গেট দ্য অ্যাপে গেলাম, ঠিক আছে? গেট দ্য অ্যাপ দেখলাম ভাল লাগলো না, এখান থেকে ক্রস করে দিলাম। এটা এক একটা ওয়ে, যার যেরকম ভালো লাগে, ঠিক আছে? এই যে স্লাইড দেখেন, এটা কিন্তু এক একটা স্লাইড হয়। আচ্ছা এই জিনিসটা প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আপনারা এটা করতে পারতেছেন। যেমন ধরেন সোশ্যাল আইকনে ছিলাম না, ইনস্টাগ্রামেও দিব। লিঙ্কডইনে দিয়ে দিলাম। সবাইকে একই অবস্থা করলাম যেন এখান থেকে মানে আমার এই পেজেই থাকে, আর ওরা ওপেন হবে গিয়ে কি নতুন ট্যাবে। দেখেন আমি যদি এখন লিঙ্কডইনে ক্লিক করি, আমার কিন্তু এটা চেঞ্জ হয় না, আমি কিন্তু
এই পেজে আছি, শুধু নতুন একটা ট্যাব ওপেন করে এটা করে দিছে। বুঝতে পারছেন? এইটাকে আপনারা বুঝতে কোনো সমস্যা হয়েছে? এই যে মানে সোশ্যাল আইকন নিয়ে আসা আর হচ্ছে ইয়া করা। না ম্যাম, বুঝতে পারছি। আর কি বাকি ছিল আমাদের? আচ্ছা, এখন দেখেন, আপনারা যদি থিম চেঞ্জ করতে চান, হুম, সেক্ষেত্রে কি করবেন? ধরেন আপনার এই থিমটা ভালো লাগতেছে না, ঠিক আছে, নতুন থিম, আপনি একটা থিম নিবেন। এই যে দেখেন চেঞ্জ, এখান থেকেও কিন্তু ডিরেক্ট চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে চেঞ্জে যদি যান, আপনাকে এই যে বিভিন্ন ধরনের আহ ইয়াগুলা দিচ্ছে, হুম, যে আপনি কোনটা দিয়ে করতে চান। দেখেন এখানে যদি সার্চ করেন তাও চলে আসবে। আর এইভাবে এগুলো হচ্ছে ইনস্টল, হ্যাঁ। যদি এখান থেকে আপনি না করতে চান, কোনো সমস্যা নেই, আপনি আবার চলে যাবেন অ্যাপিয়ারেন্সে। ঠিক আছে, আমাদের ড্যাশবোর্ড কোথায়? এখানে দেখেন, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে যাবেন। থিমে যাওয়ার পরে অ্যাড নিউতে ক্লিক করবেন। এই যে অ্যাড নিউ, ধরেন যেই কয়েকটা ডাউনলোড করা আছে এই কয়েকটা আপনার ভালো লাগতেছে না, এখন আপনি কি করবেন, এখান থেকে চুজ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কোনটা আপনার ভালো লাগতেছে, কোনটা দিয়ে আপনি কাজ করতে চান। আপনি আবার এখানে পপুলারেও গিয়ে দেখতে পারেন যে কি কি আছে এখানে। হুম, মানে পপুলার গুলা হচ্ছে গিয়ে নতুন যে ইয়াগুলা চলতেছে, হ্যাঁ, লেটেস্ট যেগুলা চলতেছে ওই জিনিসগুলা এখানে। দেখেন অনেক রকম থিম পাওয়া যাবে এখানে। ওকে, দেখবেন। এই যে দেখেন এই থিমটার মধ্যে কিন্তু অটোমেটিক দেখেন ইয়াগুলো দেওয়া আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? সোশ্যাল আইকন গুলো যে অটোমেটিক দেওয়া আছে, এখানে কিন্তু আপনার নতুন করে মেনু তৈরিও করতে হবে না। আর আপনার নতুন করে কি কোনো প্লাগ ইনও নিতে হবে না। আপনি যদি ঝামেলা মনে করেন তাহলে এই থিমটা নিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট দেখাইতেছি যে কি কি থাকে। সেটা হচ্ছে ব্লগ সাইট। আপনারা ট্রায়াল দিতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, এক একটা নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, লোড হইতে একটু সময় নেয়। আমরা অনেকগুলা দেখে ফেলছি। আমাদের কোথায় যেন অটোমেটিক একটা ছিল। দেখেন এটা নিয়েও কিন্তু কাজ করতে পারবেন। দেখতে আগে ডিটেল এন্ড প্রিভিউতে যাই। নতুন থিম ম্যাডাম, এটা। আপনার কথা খুব স্লো শোনা যায়। স্লো শোনা যাচ্ছে? আমি একটু আস্তেই বলতেছি। একটু জোরে বলেন ম্যাডাম, আমার হেডফোনের সমস্যা তো। জোরে বলবো?
আচ্ছা দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করবো, কোনটা নিয়ে কাজ করবো? হুম, তো দেখতেছি না। এটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা ধরেন এটা ইনস্টল করলাম। আমরা একটু অপেক্ষা করি, দেখেন ইনস্টলিং হচ্ছে। এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আপনারা যদি একটা থিম নিয়ে কাজ করেন, ঠিক আছে, ভালো লাগলো না, তখন আপনারা মানে কেমনে করে থিমটা চেঞ্জ করবেন, ঠিক আছে। দেখেন কিছুই না, জাস্ট আপনারা এখানে ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিবেন। আচ্ছা দেখেন আমরা এখন এতক্ষণ কিন্তু আমরা কোথায় ছিলাম, মনে হয় এটা নিয়ে কাজ করছিলাম, তাই না? এসটিআর, হ্যাঁ। এখন আমরা কিন্তু দেখেন নতুন একটা ইসের মধ্যে চলে আসলাম। এটা কিন্তু অ্যাক্টিভ আছে, দেখ বলতেছে এই এই থিমটা আমাদের এখন অ্যাক্টিভ আছে। এখন আমরা এখানে যদি কাস্টমাইজে ক্লিক করি, আর যেহেতু এটা অ্যাক্টিভ আছে, আমি একটু লোড দেই, একটু রিলোড দেই। আচ্ছা দেখেন এই যে রাবেয়া ব্লগ ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পোর্টফোলিও কন্টাক্ট আছে, এগুলো আছে, বাট আমার ইয়াটা চেঞ্জ হয়েছে, ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন হোমে কি আছে, সার্ভিসে এখানে তেমন কিছু নাই। পোর্টফোলিওতে এর আগে আমি যেটা সাজাইছিলাম সেটাই আছে। জাস্ট আপনি এরকম ট্রাই করতে পারেন যে বিভিন্ন রকম ইয়াগুলা তৈরি করতে কেমন হয়। কন্টাক্ট আছে যায়, কন্টাক্ট আছে তো ছিল, হ্যাঁ। কন্টাক্ট আছে দেখেন এতটুকু করছিলাম, কন্টাক্ট আছেটা চলে আসছে। পোর্টফোলিও করছিলাম, পোর্টফোলিওটাও চলে আসছে, ঠিক আছে। তো আমরা সার্ভিস করি নাই আর ব্লগ করি নাই, তাই না? আজকে সার্ভিস আর ব্লগটা দেখবো। এটা হচ্ছে গিয়ে হোম। হোমে আচ্ছা আমরা একটা অ্যাবাউট সেকশনও করতে পারি, অ্যাবাউট সেকশনটাও করি নাই, ঠিক আছে। মেনুটা চলে গেছে। ম্যাডাম কন্টাক্ট আসছে যে ফর্ম গুলো ইয়ে করছেন, ওইগুলোর ইয়ে জমা হবে কোথায়? বুঝি নাই। কন্টাক্ট আসে যে আপনি এগুলো দিছেন, মানে ইমেল নাম, এগুলো জমা হবে কোথায় যদি কেউ এটা ইয়ে করে, সাবমিট করে? সাবমিট করে আপনার মেইলে, আমি গতকালকে দেখাইছিলাম। আপনি যেই মেলটা দিয়ে যে সেটিংসে যাবেন, মেইন ইসে ড্যাশবোর্ড থেকে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে জেনারেলে গিয়ে দেখবেন যে আপনার কোন মেলটা দেওয়া আছে। আর আপনি এটা যদি আপনি লিড জেনারেশনের জন্য করে থাকেন, সেক্ষেত্রে আপনার মেইল চিম্পের সাথে নতুন করে প্লাগ ইন অ্যাড করে মেইল চিম্পের সাথে আপনার ইয়া করে কানেক্ট করে দিতে হবে। তাহলে কি হবে, মেইল চিম্প অটোমেটিক এই মেইলগুলো নিয়ে নিবে, কারণ প্রত্যেকেই তো আপনার কন্টাক্টের মধ্যে তো মেইল দিবে, তাই না? তখন এই মেইলগুলা সব মেইল চিম্পে গিয়ে জমা হবে। তখন আপনারা নতুন করে এক্সেল শিটে ইয়া করে নিতে হবে না, মানে আপনার সাবস্ক্রিপশন থেকে নিতে হবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি লিড জেনারেশন যারা করবে তাদের জন্য। আচ্ছা দেখেন এখান থেকে আমরা নতুন একটা পেজ পাইলাম, ঠিক আছে। এখন ধরেন আমি কি করব, এই যে সাইড আইডেন্টিটি। আচ্ছা সাইড আইডেন্টিটি কি ছিল, সাইড টাইটেল ছিল রাবেয়া ব্লগ, হ্যাঁ, ট্যাগলাইন ছিল। আচ্ছা দেখেন আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, হাইড সাইড টাইটেল। এই যে রাবেয়া ব্লগ চলে গেছে। হুম আমি রাখতে চাই এখান থেকে ট্যাগলাইন, এখানে যদি ক্লিক করি ট্যাগলাইনটা চলে যাবে। এই যে দেখেন এই ডিজিটাল মার্কেটার, এটা কিন্তু ট্যাগলাইন ছিল, ট্যাগলাইনটা চলে গেছে। ওকে এই যে দেখেন, বাট আমি দিয়ে দিচ্ছি, দেখেন চলে আসবে উপরে। হুম ও সরি, আমি তো হাইড করে দিচ্ছি, হাইড করে দিলাম। ওকে ঠিক আছে। এখন লোগোটা ওরা দেয় নাই, ওটা ওই থিমে দিয়েছিলাম, আপনি চাইলে লোগোটা আবার সিলেক্ট করে এখানে আনতে পারেন, ঠিক আছে। ওকে আচ্ছা সাইড আইকন আমাদের দেওয়া আছে, তো আমাদের চেঞ্জ করার দরকার নাই। লোগোটা যদি আমরা আনতে চাই,
ধরেন এটা আমি লোগো হিসেবে দেই। হুম, দেখেন একটা সুবিধা কি এখানে, রাবেয়া খন্দকার সাইড আইকন, আমি এটার পিছনে এর আগে অল্টার টেক্সট, তারপরে টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো নিয়ে কাজ করেছিলাম, দ্যাটস ওয়াই। কিন্তু আমি যদি এখান থেকে নেই তাহলে একবার যে ছবির পিছনে আপনি কাজ করবেন ওই কাজগুলো কিন্তু থেকেই যাবে। দেখেন আপনার নতুন করে করতে হবে না। এখানে আনার পর বুঝতে পারছেন, এই যে দেখেন চলে আসছে। তো আমি সিলেক্ট করে দিলাম। এখন লোগোটাকে বলতেছে আর একটু বড় করো, আমার তো এত ছোট। উম, একটু বড় করে দিলাম। ওকে, এখন ক্রপ ইমেজে ক্লিক করে দেই, লোগোটা চলে আসবে। আচ্ছা, দেখি এখন লোগোটা কোথায় আসে। লোগোর সাইজটা অনেক বড় হয়ে গেছে। উম, কই? আচ্ছা, আমার লোগোর সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছিল। আমি এখানে দেখেন আহ, ইয়ে করে দিলাম, ঠিক আছে, ছোট করে দিলাম। দেখেন লোগোটা ছোট হয়ে গেছে। ওকে, আপনারা এখানে 36x36 দিলেই এই সাইজ হবে। ঠিক আছে, এতটুকুই থাকুক। তো আমি এখন পাবলিশ করি। আচ্ছা, যারা লিজা আপু, যদি আপনি আপনার ছবি ব্যবহার করতে চান তাহলে এখানে এখানে তো আপনার ছবি মানাবে না, অন্য মানে যদি আপনি এইরকম কোনো একটা থিম নিতে পারেন, যে থিমের মধ্যে ধরেন ব্যাকগ্রাউন্ডে বড় করে ছবি দেওয়া আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ওই ছবিটার মধ্যে ক্লিক করলেই আপনি নিজের ছবি বসায় দিতে পারবেন। আর আপনি যদি নিজের নামের ওপর কোনো লোগো তৈরি করেন তাহলে এখানে দিয়ে দিবেন। সাইড আইকনে যেটা আমি দিয়েছি সেটা আমি এখানে লোগো হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানকার কাজ আমার শেষ। ওকে, আমি পাবলিশও করে দিছি। তো সাইড আইডেন্টিটির কাজ শেষ। আচ্ছা, একটা জিনিস যদি খেয়াল করেন, এর আগে আমি যে থিমটা নিয়ে কাজ করেছিলাম সেই থিমের এই অপশনগুলো কিন্তু আরো অনেক বেশি ছিল। একটু রিকল করেন, আমাদের এখন কিন্তু অপশনগুলো একটু কম। আপনাদের কি মনে আছে? জি ম্যাম। হুম, যে ম্যাম আগেরটাই বেশি ছিল, এটাতে অনেকগুলো কমে গেছে। কমে গেছে। এক একটা থিমের এক এক রকম ইয়া থাকে, ঠিক আছে, এর আগের যে অপশনও বেশি ছিল, এটার মধ্যে অপশনও কম, যার ফলে এখানে কম কম দিছে। আচ্ছা দেখেন, সাইড আইডেন্টি আমাদের থিম অপশন আছে এখানে। থিম অপশনে গিয়ে আপনি এখানে অনেক কিছু পাবেন ভিতরে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে ফুটার কপিরাইট, ফুটার উইজার্ড, ফুটার সোশ্যাল, ফুটার সোশ্যালসে কি কি আপডেট কোথায় আছে? উম, আচ্ছা, ওনাদের নিউজ লেটার আমাদের লাগবে না। ফুটার সোশ্যাল, সেখানে একটা ইয়া হাইড করা ছিল, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি একটু চেঞ্জ হয়েছে। কিপ আপডেট, এখানে আর একটা নতুন পেজ হইলো, ঠিক আছে, এখানে আমরা সুন্দর করে কিছু পোস্ট করে দিতে পারবো। পেজ টাইটেল এগুলা সব ঘুরে ঘুরে আপনারা দেখবেন যে কোথায় কি আছে। ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার, সেখানে ব্যাকগ্রাউন্ডের এই যে কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। উম, দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে এটা চেঞ্জ করছে এই কালারটা, আর হচ্ছে এই কালারটা। এটা কিন্তু না, এটা পেজের কালার, এই যে এটা আর হচ্ছে এটা। আগে কি ছিল, অন্যরকম ছিল তাই না, আগে এই ধরনের ছিল, তো আমরা যদি আরেকটু হালকা করে দিই এখানে আরেকটু হালকা হয়ে চলে আসবে। আচ্ছা, ওকে, পেজ টাইটেল অ্যালাইনমেন্ট, দেখেন পেজ টাইটেল অ্যালাইনমেন্ট এখানে লেফট আছে, দেখেন এগুলা সব লেফট আছে। হ্যাঁ, আমরা যদি এখান থেকে সেন্টার করে দেই কি হবে দেখেন। ও আচ্ছা, পেজ টাইটেল এই যে হোমটা সেন্টারে চলে গেছে। আবার যদি আমরা রাইট করে দেই হোমটা একদম রাইটে চলে যাবে। হুম আমরা ধরেন এখানে উম,
রাইট, এই তো ছিল, সেন্টার করে দেই, সেন্টার করে দিলাম। প্যাডিং টপ, দিস পেজ কভার প্যাডিং টপ এন্ড পার্সেন্টেজ ডিজেবল পেজ টাইটেল বার। আচ্ছা দেখেন, এই যে এটা যদি ডিজেবল করে দিতে চান তাহলে এখানে ক্লিক করলে দেখেন পেজ টাইটেলটা ডিজেবল হয়ে যাবে, মানে দেখা যাবে না। এই যে হোমটা ছিল, এখানে একটা বাটন ছিল না হোম, ওটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। আর আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে এটা রাখতে পারেন। আসলো না কেন? আচ্ছা, এর আগে আসে না, ঠিক আছে। এখন আমি কি করব, আপডেটে ক্লিক করে দিব। এগুলো আপনাদের নিজেদের কাজ, ঠিক আছে, প্রত্যেকটা খুঁজে খুঁজে আপনার বের করতে হবে। দেখেন হেডারে দেখি কি আছে, হেডার ওয়েট কন্টেন্ট টপ পজিশন ডিজেবল স্টিকি হেডার। আচ্ছা দেখেন, এই ডিজেবল স্টিকি হেডার দিয়ে কি বোঝাইতেছে, এই যে দেখেন এখানে আপনার এই যে থ্রি ডট আছে, হুম এখানে যদি এই যে থ্রি ডট, তো এটা হচ্ছে গিয়ে মেনু বার, ঠিক আছে, তো আমরা সবাই জানি মেনু বার। তো এখানে দেখেন আমি ইয়া করলে যদি নিচে যাই সেক্ষেত্রে ও কিন্তু এখানেই থেকে যাচ্ছে, ঠিক আছে। অনেক ওয়েবসাইট দেখবেন এটা এখানে থেকে যায়, আবার অনেক ওয়েবসাইট কি যখন স্ক্রল করি সাথে সাথে উপরে চলে যায়, ঠিক আছে, আপনার লোগোটা আর ইয়াটা উপরে চলে যাবে। তো আপনি যদি এখানে ডিসেবল করে দেন, এই যে ডিসেবল স্টিকি হেডার, এখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখেন কি হয়, এই যে আমি যখন স্ক্রল করলাম সাথে সাথে ওটা উপরে চলে গেল, ঠিক আছে, আপনার নাম, আপনার মানে লোগো সব কিছু উপরে চলে যাচ্ছে। আর যদি আপনি এখানে ডিসেবল স্টিকি হেডার না করেন সেক্ষেত্রে দেখেন যাবে না, এটা এখানেই থাকবে, অথচ আমার পেজটা স্ক্রল হবে, ঠিক আছে। আচ্ছা, ইফ ইউ ইউজ লোগো এন্ড ইউর লোগো ইজ টু টল, চেক ইট দ্য বক্স টু অটো ভার্টিক্যাল লাইন, এটা আমার দরকার নাই, আমি যতটুকু করছি পাবলিশ করে দিলাম। আচ্ছা, হেডারের কাজ শেষ হয়েছে। সাইড কালার, সাইড কালার বলতে আপনার এই যে এটা হচ্ছে গিয়ে যে কোনো বাটনের কালার। এই যে দেখেন এটা কি বাটন না, এখানে কালার বলতেছে এটা হচ্ছে গিয়ে প্রাইমারি কালার, হ্যাঁ, এরপরে আপনি যে কোনো কালার দিবেন, বাটন টাইপের কিছু দিবেন, সেক্ষেত্রে এই কালারটা হবে। আর হচ্ছে কি সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার বলতে এটা টেক্সট কালার বুঝাইছে কি না একটু দেখি চেক করে। চেঞ্জ হচ্ছে, এখানে সেকেন্ডারি কালার কোনটাকে বোঝাচ্ছে। আচ্ছা আমরা রাখি, দেখি পরে চেঞ্জ হইলে দেখে নিব। আমরা এখন এটাকে চেঞ্জ করতে পারবো চাইলেই। এই যে দেখেন চেঞ্জ হয়েছে, প্রাইমারি কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটাই থাকুক, আমরা পাবলিশ করে দেই, বের হই। আচ্ছা, গ্লোবালে আমাদের তেমন কিছু দরকার নাই, সাইড লেআউট ডিসেবল অ্যানিমেশন, প্যাডিং লেফট, আচ্ছা মেনু আইটেম, সিঙ্গেল লেআউট, সাইড বার, নন সাইড বার, সেইগুলো আমরা যখন ব্লগ তৈরি করব তখন লাগবে আমাদের। ফুটার উইজেট, আমাদের ফুটার উইজেটে কি আছে, টেক্সট কালার, লিঙ্ক কালার, ফুটার উইজেটে তো কিছু নাই। নাম্বার ফুটার, কলাম ডিসপ্লে, ডিজেবল ফুটার উইজেট আমাদের তো ডিজেবলই আছে। আচ্ছা আমরা এখন মেনু নিয়ে কাজ করি, থিম অপশন দেখে আসলাম, এখন মেনু নিয়ে, সাইড আইডেন্টিটি শেষ হয়েছে,
তাই না? এখন আমরা মেনু নিয়ে যদি কাজ করি তাহলে এই যে সোশ্যাল আইকন এটা কেন ডিসেবল ছিল? কই চেঞ্জ হইলো? দেখেন কি হয়েছে একটু খেয়াল করে দেখেন। এখানে কিন্তু আপনার ইয়াটা চলে আসছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার। কেন এখানে আসলো বলেন? এখানে আসলো হচ্ছে এই জন্য যে প্রাইমারি মেনুটা আমি সোশ্যাল আইকন হিসেবে সিলেক্ট করেছিলাম। তো আমি যদি এটা না চাই সেক্ষেত্রে কি হবে? এই যে প্রাইমারি মেনুতে সোশ্যাল আইকনটা থেকে প্রাইমারি মেনু উঠাই দিব অটোমেটিকলি। এটা যদি দিয়ে দেয় automatically add a new top level page in this menu, দেখি এটা আসবে না এখন। প্রাইমারি মেনুটা আমার ছিল না, এখন আমি প্রাইমারি মেনু দেখেন এখানে কিন্তু আমার প্রাইমারি মেনু এগুলা ছিল, বাট এখানে আমি হোম, ব্লগ এগুলা নিয়ে আসবো, ঠিক আছে, অ্যাবাউট আছে এগুলা নিয়ে আসবো। তো এখানে হোম আছে, সার্ভিস আছে, ধরেন আমি সার্ভিসের আগে ব্লগটা 2 নম্বরে রাখতে চাই, তারপরে হচ্ছে সার্ভিস রাখতে চাই, পোর্টফোলিও, তারপরে কন্টাক্ট আছে, ঠিক আছে। আমি এখন হচ্ছে প্রাইমারি মেনু হিসেবে এখানে ক্লিক করে দিলাম, এখানে পাবলিশ করে দিলাম। এখন এগুলা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, আমরা এখন মেনু থেকে বের হই। মেনু লোকেশন, আপনি যদি এখানে আরো মেনু তৈরি করতে চান সেক্ষেত্রে মেনু তৈরি করতে পারেন। গান গাচ্ছে গানটা খুব ভালো হয়েছে গানটা। রাকিব ভাই, আপনি কি এই জন্য সেদিন গানের কথা বলছিলেন? না, উনি তো আপন মনে গান গাইতেছে, উনি জানেই না। ওয়ান মোর ওয়ান মোর, হ্যাঁ ওয়ান মোর। বুঝছি রাকিব ভাই। আচ্ছা, লিমা আপু জানে নাই যে আমরা আসলে শুনতে পাইতেছি। যাই হোক, আমরা এখন কি হোম পেজ সেটিংসটা দেখি এখানে কি কি আছে। হোম পেজ সেটিংসে দেখেন কি কি আছে। আমরা এর আগে বলেছিলাম যে লেটেস্ট পোস্ট আর স্ট্যাটিক পোস্ট, ঠিক আছে, পেজ, সরি, আমরা যেই পেজ সিলেক্ট করে দিব এখান থেকে সেটাই আমাদের হোম পেজে থাকবে, ঠিক আছে। তো আমরা যদি লেটেস্ট পোস্ট দিয়ে দেই, যেহেতু আমাদের কোনো পোস্ট নাই, হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, ঠিক আছে, তো থাকুক, সমস্যা নেই, এখানে পাবলিশ করে দিলাম। আমরা পোস্ট করব এখন, ওকে। সেকশন, আচ্ছা, তারপর এডিশনাল সিএসএস, এখানে আমাদের যাওয়ার দরকার নাই। আচ্ছা, দেখেন এই জায়গাটার কাজ আমাদের শেষ। এখন আমরা কই যাব বলেন? এটা আমাদের প্রিভিউ, তাই না? আচ্ছা, এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে, তাই তো? উম, কোথায় ছিল সেটা? উইজার্ডে কি ছিল? না, কি বুঝতেছিল।
হোম পেজ সেটিংসে যায়। এটা তো চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে এখানে তো নাই, তাই না? এখন আপনার খুঁজে বের করতে হবে যে এই স্লাইডটা কোন জায়গায় আছে, ঠিক আছে? এটাকে আমরা চেঞ্জ করতে চাই। তো আমরা যদি থিম অপশনে যাই, হেডারে তো নাই এটা, তাই না? হেডারে এটা নাই। আচ্ছা, ভার্টিক্যাল অ্যালাইন, ব্যাকগ্রাউন্ড কালার, মেনু লিঙ্ক কালার। এখানে দেখেন মেনু লিঙ্ক কালারও দিতে পারবেন। হেডার ট্রান্সপারেন্ট, অ্যাপ্লাই ফর ফ্রন্ট পেজ টেমপ্লেট অনলি, ট্রান্সপারেন্ট লোগো, রেটিনা লোগো। কিন্তু আপনাদের এখন খুঁজতে হবে হলো এই পেজটা কোথায় আছে। এটা তো আমরা একবার দেখেছিলাম, তাই না? টাইটেল বার, এটা না। ফুটার শেষে ব্লগ পোস্ট, হাইড, প্লেস হোল্ডার আর হলো না। এটা তো সাইড বারের কাজ। সো সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট, এটা খুঁজে বের করতে হবে কোথায় আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা কাজ করি, এখন আগে হোমে যাই, পেজ বানাই। ধরেন আমরা আজকে ব্লগ তৈরি করি আগে। আমরা ব্লগ দেখেন এডিট পেজ, এডিট পেজে গিয়ে দেখেন এখান থেকেও চাইলে আপনি পেজটা এডিট করতে পারবেন, অথবা আপনি এলিমেন্টর দিয়েও করতে পারবেন, অ্যাজ ইউ উইশ। এখানেও কিন্তু আপনি দেখেন প্যারাগ্রাফ নিতে পারতেছেন। আমরা এলিমেন্টরে গিয়ে টেক্সট নেই না, টি নেই, সেখান থেকে কিন্তু এই হেডিংগুলো নিতে পারি। তারপর হচ্ছে বোল্ড করতে পারি, এখানে দেখেন নাম্বারিং করতে পারতেছি, পয়েন্ট আকারে দিতে পারতেছি। আচ্ছা, এখানে কোয়ার্টার ইয়াটা দিতে পারতেছি, অ্যালাইনমেন্ট করতে পারতেছি, লিঙ্কও করতে পারতেছি। দেখেন এখানে সবই করা যাচ্ছে। এখানে ফর্ম দিতে পারতেছেন, এখানে অ্যাড মিডিয়া দিতে পারতেছেন। সো আমি একটা ব্লগ এখান থেকে করায় দেখাবো, আরেকটা ব্লগ হচ্ছে কি এলিমেন্টর দিয়ে করে দেখাবো। এখন ধরেন আমি প্যারাগ্রাফ নিলাম, H2 নেই, ধরেন আমি দিলাম হচ্ছে আমার হেডিংটা আসবে কি ফেসবুক, ফেসবুক ওয়াই ফেসবুক মার্কেট। আচ্ছা, আপনার হেডিংটা আসলো হচ্ছে কি হোয়াই ফেসবুক মার্কেটিং। হুম এখন আপনি ধরেন কিছু লিখবেন। ধরেন এখানে আমি দিলাম ফেসবুক মার্কেটিং। ফেসবুক ম্যাম ওটা কি ছিল?
ওইটা ছিল হচ্ছে লরেম ইপসম, এখানে আপনি দেখানোর জন্য আর কি। অনেক সময় দেখা যায় যে আমরা লিখতে গেলে অন্য কোথাও থেকে কপি করলে কপিরাইট আসে, ঠিক আছে? এটা হচ্ছে কপিরাইট ফ্রি। আচ্ছা দেখেন, তো এখানে কি করলাম, এই লেখাগুলো আসলো। এখন ধরেন আপনি কি করতে চাচ্ছেন, একটা ছবি দিতে চাচ্ছেন এখানে। তো এখন কি করবেন, অ্যাড মিডিয়াতে ক্লিক করলেন। অ্যাড মিডিয়াতে ক্লিক করে ফেসবুক মার্কেটিং নিয়ে একটা কিছু নিয়ে আসবেন। আপলোডে যাব, সিলেক্টে যাব, আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কিছু একটা নিয়ে আসি। ফেসবুক, এখানে ফেসবুক মার্কেটিং, এখানে অল্টার টেক্সট লিখবেন। ফেসবুক কভার, গিগ কভার, এখানে ডেসক্রিপশন লিখবেন। আর ফেসবুক মার্কেটিং, ইনসার্ট ইনটু পেজ, ঠিক আছে? দেখেন, এখন আপনি ছবিটাকে যদি যে মিডলে নিতে চান, মিডলে এনে দিলাম, ঠিক আছে? এখন দেখেন, আপনি যদি ফেসবুক বিজনেস পেজ গিগ কভার ইমেজ, তো আমার তো এটা লাগবে না। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, কিংবা আপনি চাইলে এখানে কিছুই নাও দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনি দিতে পারেন, এটাও দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন যে শুধু আপনার নাম, যেহেতু আপনার নাম ছবি আছে সেখানে দিয়ে দিতে পারেন। আমরা অনেক ছবির নিচে কিন্তু ইয়া দেখি, এরকম করে ছোট করে লেখা দেখি, ঠিক আছে? ধরেন এখানে কি ছবি আছে? না, ছবি থাকবে না। উম, অনেক সময় এই যে ছবিটা না, এই ছবিটার নিচে ছোট করে লেখা থাকে, ঠিক আছে? আপনারা এরপরে যখন ইয়া করবেন খেয়াল করবেন, ছবির নিচে ছোট করে লেখা থাকে, ওই ওই লেখাটা এখানে আমাকে বলতেছে যে তুমি এই লেখাটা চাও কিনা লিখতে। আচ্ছা, এখানে এখানে আমি লিখে দিলাম, ঠিক আছে? আপনি চাইলে আবার একদম বামেও নিয়ে যেতে পারেন, ছবিটার বামে আবার এদিক থেকে লেখা শুরু করতে পারেন। আমরা অনেক সময় দেখি না, এদিক থেকে লেখা শুরু করি। আমরা মাঝখানেই রাখি। এখন দেখেন, এই ছবিটাকে কিন্তু আপনার একটু বড় করতে পারবেন চাইলে, আর একটু চাইলে কিন্তু বড় করতে পারবেন। হুম, এখন দেখেন, এই ছবিটার ভিতরে কিন্তু আপনি লিংক দিতে পারবেন, ঠিক আছে? দেখেন, এই ছবিতে যদি কেউ ক্লিক করে তাহলে কোথায় যাবে, ধরেন আমার ইসে যাবে, কই যাবে, আর এই ছবিতে ক্লিক করলে সবাই লিঙ্কডইনে চলে যাবে। হুম, যদি ওটা আমার অ্যাকাউন্টে যাবে না, যদি অ্যাকাউন্টে যাইতে হয় তাহলে কি করা লাগে বলেন?
প্রোফাইলে লিংক দিতে হয় ম্যাম। জি ময়মিনুল ভাই, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে লিংক অপশন আছে, সার্চ। দেখেন এখানে যদি মানে এইখানে থেকে এই ব্লগের মধ্যে থেকেই কি আমার ছবিতে ক্লিক করলে ইয়া হবে, নাকি এখান থেকে ওপেন এ নিউ ট্যাব? ঠিক আছে, ওপেন এ নিউ ট্যাব দিয়ে দিলাম, এখানে আপডেট দিয়ে দিলাম। এখন কিন্তু আমার ছবিটা কি হইলো, একটা অ্যাঙ্কর অ্যাঙ্কর হয়ে গেল। এখানে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কই যাবে দেখেন। ও আমি ছবিটাই ডিলিট করে দিচ্ছি। আবার কি করব, ছবির মধ্যে ক্লিক করব, আপনার যতটুকু ইচ্ছে এখান থেকে বড় করলেন, তারপর এখানে লিংকে গেলেন, লিংকে গিয়ে জাস্ট আপনার ইউআরএলটা দিয়ে দিলেন, হুম, অ্যাপ্লাই করে দিলেন। ঠিক আছে, এখন কিন্তু নিউটে ভয় নাই। এখন কিন্তু এখানে কেউ ক্লিক করলে আমার লিঙ্কডইনে যাবে, কিন্তু নতুন পেজে যাবে না। ঠিক আছে, ওকে। এখন আমরা আবার লেখা শুরু করি। হুম, আমরা ধরেন আরেকটা, এখানে কি নেব, নিলাম। এখন চাইলে দেখেন এদিক থেকেও আপনি লেখা শুরু করতে পারবেন, আবার চাইলে এই দিক থেকেও লেখাটা শুরু করতে পারবেন। ঠিক আছে, ও সরি, আমরা আবার এখান থেকে কিছু লেখা নিয়ে আসি। এটা কোথায় ছিলাম, লোরেমে। এখন দেখেন আপনি চাইলে এটাকে ধরেন, এটাকে কি করবেন, এই যে ফেসবুক মার্কেটিং, এটাকে কি করতে পারেন, বোল্ড করে দিতে পারেন। আচ্ছা, এই লেখাটাকে যদি আহ এই লেখা মিলতেছে না, তো আমরা এখান থেকে আবার এটাকে কপি করি। ওকে, তারপরে আপনি এখান থেকে আরো কিছু লিখবেন। আপনি কিন্তু এই যে এখানেও লিংক দিতে পারবেন। ঠিক আছে, এখানে ধরেন এই ফেসবুক মার্কেটিং এর মধ্যে আপনার কোনো একটা লিংক দিয়ে দিবেন। ঠিক আছে, এটাকে অ্যাঙ্কর টেক্সট বলে। এটা আপনাদের যখন অন পেজ এসইও শিখাবো তখন এটা দেখাবো। আপনার সাইট করে আপনার পোর্টফোলিওটা দিয়ে দিলেন। পোর্টফোলিওর লিঙ্কটা এখান থেকে আমি নিয়ে নিলাম। পোর্টফোলিওর লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এখানে আপনি যদি নিউ ট্যাবে ওপেন করতে চান তাহলে এখানে আপডেট দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেছে। যদি এডিট করতে চান তাহলে এখন কি আমাদের এই যে ফেসবুক কালার কিন্তু চেঞ্জ হয়েছে দেখেন। আমরা দেখি না সাধারণত কোনো যদি মানে ক্লিকেবল কোথাও লিঙ্ক থাকে,
সেটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখেন এটা ফেসবুক মার্কেটিং এরকম, আর এই ফেসবুক মার্কেটিংটা কিন্তু অন্যরকম। চাইলে আপনি যে কোনো কিছুকে, যে কোনো একটা টেক্সটকেই কিন্তু, এই যে লরেম ইপসাম, একেও কিন্তু আপনি অ্যাঙ্কর টেক্সট বানায় ফেলতে পারবেন। একটা বলেন। এদিকটা আবার দেখিয়ে দেন। আচ্ছা দেখেন, জাস্ট আপনি ধরেন আপনি যা বলতেছেন এখানে এমন একটা ব্লগ বলতেছেন যে আহ, আরেকটা ব্লগের কথা বলতেছেন যে হ্যাঁ তুমি যদি ফেসবুক মার্কেটিং সম্পর্কে একদম টোটালি প্রথম থেকে দেখতে চাও, কিংবা ফেসবুক পেজ কিভাবে বানাইতে হয় সেটা দেখতে চাও, তাহলে ক্লিক হেয়ার। ঠিক আছে, আপনি ধরেন আমি লিখলাম এখানে, এখন আপনি যে চেক মাই ব্লগ লিখছেন না, এখন আপনি এই যে ব্লগের মধ্যে অ্যাঙ্কর টেক্সট দিয়ে দিবেন। এটাকে জাস্ট এই যে সিলেক্ট করলেন, করে আপনি এই যে দেখেন ইনসার্ট, ইনসার্ট লিঙ্ক, এই যে ইনসার্ট লিঙ্ক, এটা কি লিঙ্কের একটা চিহ্ন না এখানে? ঠিক আছে, এখন আপনি এখানে কি করলেন, ব্লগেরই দিলেন। যেহেতু আমার ব্লগ সাইট নাই, এখনো তৈরি করি নাই, সেহেতু আমি এটা ব্যাকলিঙ্ক আর ব্লগ সাইটটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনি কি করলেন, এখানে পেস্ট করে দিলেন। ঠিক আছে, পেস্ট করে আপনি কি করলেন, এখানে সেটিংসে গিয়ে জাস্ট নিউ ট্যাব দিয়ে আচ্ছা এখানে আপডেট করে দিলেন। তাহলে কি হলো, ব্লগের ভিতরে চলে গেল ব্যাকলিঙ্কো.কম এর ব্লগটা। ঠিক আছে, দেখেন এই যে কালার চেঞ্জ হচ্ছে। অথবা আপনি মাই না দিয়ে, যেহেতু এটা আমারটা দেই নাই, সেহেতু চেক দিস ব্লগ। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে, মানে আপনার ইয়েতে থেকে, আপনার এখান থেকে অন্য, মানে এখানে ক্লিক করলে কিন্তু আমি ব্যাকলিঙ্ক করে এখানে চলে যাব, আবার এখানে ক্লিক করলে কোথায় চলে যাব, আমি আমার ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে, এরকম করে আপনারা একটা ব্লগ থেকে আরেকটা ব্লগে যাইতে পারেন। ঠিক আছে, যেমন ব্যাকলিঙ্ক করে কি দেওয়া আছে, ব্রিং থেকে নীল প্যাটেলের ব্লগ এরকম কিছু আছে কিনা, লেটস গ্রো ইউর ট্রাফিক। আচ্ছা দেখেন সে কি বলতেছে, সে এখান থেকে কি করতেছে, সে বুকে কল, মানে এটা না করলে তার ব্লগ দেখতে পারবো না, এটা কোনো সিস্টেম হলো? স্কিপ করার জায়গা নাই। ওকে, ব্যাকে যাই। যে কোনো একটা ব্লগে গেলাম। ঠিক আছে, ব্লগে ক্লিক করলাম, দেখেন ওপেন হবে। এই দেখেন ক্লিক হেয়ার, আই হোপ ইউ এনজয় রিডিং দিস ব্লগ পোস্ট, ইফ ইউ ওয়ান্ট মাই টিম টু জাস্ট ডু ইউর মার্কেটিং ফর ইউ, ক্লিক হেয়ার। মানে সে নিজের মার্কেটিং করে দিছে এখানে। ঠিক আছে, বলতেছে যে আমি আশা করতেছি আমার ব্লগটা পড়ে তোমাদের ভালো লাগছে, সো যদি তুমি চাও আমার টিম তোমার মার্কেটিংটা দেখুক বা মার্কেটিং করে দিক তোমার হয়ে, তাহলে ক্লিক হেয়ার। ঠিক আছে, এখানে আমি ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যায় দেখেন। একটা ফর্ম দিল। ঠিক আছে, ফর্মের মধ্যে নাম দিতে হবে, ওয়েবসাইট ইউআরএল, ইমেল, ফোন নাম্বার। ঠিক আছে, এখানে আবার মান্থলি বাজেট দিতে হবে। হ্যাঁ, আচ্ছা রেভিনিউ দিতে হবে। তো তারপরে আপনি এই ফর্মটা ফিল আপ করে কি করবেন, বুকে কল। ঠিক আছে, তারপরে সে তার টিম আপনার সাথে আবার যোগাযোগ করবে। তো এই হলো ব্যাপার, এটাই আমি করলাম ওখানে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক, অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, মানে এই টেক্সটটাকে ব্যবহার করে আমি এর ভিতরে একটা লিঙ্ক দিয়ে দিলাম। এই যে দেখেন জায়গায় জায়গায় কিন্তু সে
এরকম লিঙ্ক তৈরি করে দিছে। এটা প্রত্যেকটা ব্লগে গেলে আপনারা খেয়াল করবেন। দেখেন যে ইনক্রিজ ফ্রম এত এত। এখানে আমি ক্লিক করলে আমি অন্য কোথাও চলে যাব। যেখানে আপনি মাউস পয়েন্টারটা রাখবেন দেখেন হাবস্পটে চলে যাব এটা। আচ্ছা এটা 99 ফার্ম, এটা ফেসবুকে। দেখছেন? যেখানে আমি ক্লিক করব এখানে কিন্তু চলে যাচ্ছে এগুলা। এগুলা হচ্ছে কিছু কিছু আছে রেফারেন্স, যে কোথা থেকে নিছে সেই রেফারেন্সটা ও দিয়ে দিছে। ঠিক আছে? মানে এই যে একটা সংখ্যা নিল, হ্যাঁ, 2.7 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স। ঠিক আছে? এটা কোথায় পাইছে সে? এটার একটা ইয়ে দিয়ে দেয় অনেক সময়, যে রেফারেন্স আমি এটা কোথায় পাইছি। রেফারেন্স লিঙ্কটা এখানে দিয়ে দেয়। ঠিক আছে? ধরেন আমি যদি ক্লিক করি এখানে কি দিছে অ্যাকচুয়ালি, দেখেন অন্য একটা লিঙ্ক। আমি কিন্তু আর নীল পেটেলের সাইডে নাই, অন্য একটা লিঙ্কে চলে আসছি। তো এরকম করেই কিন্তু সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় যায়। তো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু টাকা পায়। যে নীল পেটেল ধরেন এই ওয়েবসাইটের সাথে কি বলে ইয়া করছে, যে কন্টাক্ট করছে, আমি তোমার সাইডের লিংক আমি আমার এখানে দিব, আমার ব্লগের মধ্যে দিব, আমার মান্থলি ব্লগ এত মানুষ পড়ে। ঠিক আছে? তো তুমি এটা আমাকে দিতে পারো, যাতে করে এখানে ক্লিক করে তোমার অ্যাকাউন্টে তোমার সাইডের লোকজন যাবে। তখন কি হবে? তোমার ভিজিটর বাড়তেছে, তোমার সার্ভিস সেল হবে দ্রুত। এরকম করে কিন্তু দিতে পারে। আচ্ছা, এই যে দেখেন এই জিনিসগুলা কি, এখানে ক্লিক করলে কি হবে আপনারা কি বলতে পারবেন? মানে এটা কি সোশ্যাল আইকন হিসেবে এখানে দিয়েছে? এ সম্পর্কে ধারণা আছে কারো? ধারণা না থাকলে না করেন। মনে তো হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলো। আমার মনে হচ্ছে তো আপনি কি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলাতে নিয়ে যাবেন, নিয়ে যাবে তা না। এখানে নাকি আইকন হিসাবে এখানে ইউজ রাখছে করছে? হচ্ছে গিয়ে দেখেন আমি কিন্তু ওই যে যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু এটা এটা কিন্তু নড়তেছে না। দ্যাটস মিন হচ্ছে আপনাকে বলতেছে যে এই ব্লগটা তুমি শেয়ার করো। বুঝতে পারছেন? আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে কি দেখাবে দেখেন। ফেসবুকে ক্লিক করলে আমার অ্যাকাউন্টে কিন্তু নিয়ে যাচ্ছে না। ঠিক আছে? এই যে পোস্টটা, এই পোস্টটা আমার অ্যাকাউন্টে শেয়ার করতে বলতেছে। দেখেন এই যে হাউ টু এঙ্গেজ ইউর অডিয়েন্স উইথ লাইভ স্ট্রিমিং। আমি যেই লিঙ্কটাতে গিয়েছিলাম সেই লিঙ্কটা, হাউ টু এঙ্গেজ ইউর অডিয়েন্স উইথ লাইভ স্ট্রিমিং। ঠিক আছে? এখন আমি চাইলেই কিন্তু এটা আমার ফেসবুকে পোস্ট করে দিতে পারবো। এটা হচ্ছে গিয়ে সোশ্যাল শেয়ার বাটন। হুম সোশ্যাল আইকন হচ্ছে একটা জিনিস আর সোশ্যাল শেয়ার বাটন হচ্ছে আরেকটা জিনিস। ঠিক আছে? ব্লগটা শেষ করে আপনাদের এই জিনিসটা দেখাবো কি করে আপনারা সোশ্যাল আইকনটা এখানে আনতে পারেন। দেখেন এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। আবার টুইটারে ক্লিক করে কোথায় নিয়ে যায় আমাকে দেখেন। এটা কিন্তু আইকন না। ঠিক আছে? দেখেন আমাকে টুইটারে বলতেছে টুইট করো। ঠিক আছে? অটোমেটিক আমার কিচ্ছু করা লাগতেছে না। সব হেডিংটা চলে আসতেছে, ওদের ইয়াটাও চলে আসলো, হুম ব্লগটা চলে আসলো। ঠিক আছে? এখানে বলতেছে টুইট টুইট করো। ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আবার লিঙ্কডইনে ক্লিক করি দেখেন। এটাকে বলে হচ্ছে কি সোশ্যাল শেয়ার বাটন। হুম সোশ্যাল মিডিয়ায় যদি কিছু শেয়ার করতে চাই সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন। আমরা অনেক সময় অনেক মানে ওয়েবসাইটে কিছু ভালো লাগলে সেটা কিন্তু শেয়ার করে দেই। কিভাবে শেয়ার করি আমরা? ফেসবুকে কি নিচে শেয়ার লেখা দেখি না? একদম পোস্টের নিচে লাইক কমেন্ট শেয়ার তিনটা অপশন দেখি, তাই না? তো আমরা তো ওয়েবসাইটের সব জায়গায় শেয়ার বাটনটা দেখি না। আচ্ছা এটা লিঙ্কডইনটা কাজ করতেছে না যে কোনো কারণে, যাই হোক। তো আমরা এখানেও কিন্তু এই জিনিসটা হবে, দেখেন শেয়ার করতে পারবেন। আপনি চাইলে এই ব্লগটাকে শেয়ার করে দিতে পারবেন। আচ্ছা, আমাকে আজকে মনে করায় দিবেন এই শেয়ার বাটনটা কিভাবে করে সেট করে বা আনে, আমি এটা আপনাকে দেখাই দিব। আগে ব্লগটা রেডি করি তারপর। ওকে, দেখেন আমাদের ব্লগ কোথায় ছিল? আচ্ছা আমরা কি এই ব্লগটা রেডি করলাম। ঠিক আছে? আমরা দুইটা অ্যাঙ্কর টেক্সট দিলাম। আপনি যে কোনো ওয়ার্ডের মধ্যেই কিন্তু অ্যাঙ্কর টেক্সটটা দিতে পারবেন, যে কোনো ওয়ার্ডের মধ্যে। চাইলে একটা ওয়ার্ড না, পুরো সেন্টেন্সটাকেই আপনি একটা ইয়ে বানিয়ে দিতে পারবেন। ধরেন আপনি একটা যে কোনো একটা সেন্টেন্সকে আপনি ইয়ে করলেন। হুম আম, কোথা থেকে নিব? আচ্ছা, ফুল একটা সেন্টেন্স।
এই যে একটা সেন্টেন্স না, এটাকে আমি কি করব, অ্যাঙ্কর অ্যাঙ্কর টেক্সট মানে এর পিছনে একটা লিঙ্ক বসাবো। তো ধরেন এর পিছনে আমি আবার সেই এই লিঙ্কটাকে বসায় দিলাম। ম্যাম আমরা যে একটা প্লাগইন নিয়ে যে এডিট করছিলাম ওইটা থেকে কিভাবে অ্যাঙ্কর টেক্সট করতে হয়? প্লাগইন নিয়ে বুঝি না এডিট গুলা যে আমরা একটা প্লাগইন নিছিলাম না এক্সট্রা কিসের জন্য। এডিট করার জন্য পেজগুলা, হ্যাঁ, এলিমেন্টর। পেজ এডিট করার জন্য আচ্ছা ঠিক আছে, আমি যখন এলিমেন্টর হ্যাঁ ওইটা খুব দিয়ে। ভালো কোশ্চেন করছেন, খুব ভালো কোশ্চেন করছেন। আমি ওটা দিয়েও দেখাই দিব। ঠিক আছে, দেখেন আমি তো দুইটা ব্লক করব, একটা ব্লক বানাইতেছি হচ্ছে গিয়ে এই ইয়েতে, আবার এই যে এলিমেন্টরের কথা বলতেছেন না সাব্বির আহমেদ। হুম। জি ম্যাম, আচ্ছা, আমি জি ম্যাম ওইটা এলিমেন্টর দিয়ে এলিমেন্টর। যখন ব্লক তৈরি করব আমাকে জাস্ট একটু জি ম্যাম বলবেন। ওইটা দিয়ে কিভাবে? হ্যাঁ, যখন আমি বলবো তো আমি এটা দিয়ে যখন আরেকটা ব্লক তৈরি করব আমাকে তখন বলে দিবেন। আচ্ছা ম্যাম, দেখেন এখন কিন্তু আমাদের আমরা কিন্তু আচ্ছা শেষ করে দিতে পারি। হুম। আচ্ছা, এই যে দেখেন রিমুভ লিঙ্ক, এখান থেকে কিন্তু আপনারা চাইলে লিঙ্কটা রিমুভও করে দিতে পারেন। হ্যাঁ, দেখেন এখন আপনি লিখবেন হচ্ছে থ্যাঙ্কস ফর রিডিং। আপনি চাইলে থ্যাঙ্কস ফর রিডিংটাকে একটু বড় করেও দিতে পারেন। হুম, মিডলে নিয়ে যেতে পারেন, বোল্ড করে দিতে পারেন, ঠিক আছে, ইটালিক করে দিতে পারেন, কিংবা এখান থেকে কালার করতে পারেন। দেখেন কালার হয়েছে। আপনি যদি অন্য কালার করতে চান, হুম, দেখেন কালার হয়েছে। ঠিক আছে, আপনারা চাইলে এই যে হোয়াই ফেসবুক মার্কেটিং এটাকেও কিন্তু কালার করে দিতে পারেন। হোয়াই ফেসবুক মার্কেটিং একে কিন্তু আপনি মিডলে নিয়ে যেতে পারেন। ওকে, দেখেন মিডলে নিয়ে গেলাম। হুম, আপনারা প্রত্যেকটা জিনিসে যে ধরেন আপনার থিম কালার ছিল এখানে এই কালারটা, হ্যাঁ, আপনি প্রত্যেকটা ইয়েকেই কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন চাইলে। আচ্ছা, দেখেন টেক্সট কালার এখান থেকে আপনারা আহ, ইয়া করে দেখবেন, হ্যাঁ দেখবেন হচ্ছে আনডুও করতে পারবেন এখান থেকে। দেখেন এখন আমরা কি করব, এখন কি আপডেটে ক্লিক করে দেই। ওকে, এখন আমরা একটু যাই, আমাদের পেজে যাই। আচ্ছা দেখেন আমাদের কোথায় জমা হয়েছে, ওটা ব্লগে তাই না, আমরা একটু ব্লগে যাই, ব্রেকে করেন। দেখেন আমাদের ব্লগটা কি চলে আসছে, এই যে ব্লগ, আমরা এই ব্লগটা তৈরি করছিলাম। হুম, দেখেন এটা হচ্ছে কি আমাদের ব্লগ। হ্যাঁ, এখন আপনি দেখেন এই ছবিতে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যায়, ছবিতে ক্লিক করলে আমাকে কই নিয়ে গেল, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে, আমার লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে আসলো। ঠিক আছে, কারণ কি আমরা ছবিটার পিছনে ইয়ে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে আমরা একটু চেক করি। আমরা এই ব্লগে ক্লিক করি। আচ্ছা, এই ব্লগে ক্লিক করলে কিন্তু আমাকে এই পেজের মধ্যেই দেয় নাই। ঠিক আছে, আমাকে নতুন ট্যাবে নিয়ে গেছে, কারণ কি আমি এখানে ক্লিক করে দিয়েছিলাম। এখানে কিন্তু হবে, এখানেও হবে। ঠিক আছে, ওকে, বাট এখানে কিন্তু হবে না, কারণ কি এটাকে আমরা অ্যাঙ্কর টেক্সট করি নাই। হুম,
দেখেন ব্যাকলিঙ্ক ওর ব্লগে আসছে না, ধরেন আমি এগুলো সব কেটে দিলাম। আচ্ছা দেখেন এখন আমি ব্লগে ক্লিক করি, আমি কিন্তু ব্যাকলিঙ্ক করে কেটে দিয়েছিলাম। এখন দেখছেন ব্লগে ক্লিক করছি আবার ব্যাকলিঙ্ক করে এখানে চলে আসছি। ওকে, দেখেন এটা হচ্ছে আপনার একটা ব্লগ হইলো। এখন আমরা আরেকটা ব্লগ তৈরি করি। হুম, ও আমরা তো ব্লগেই আছি। আচ্ছা, এটা আমাদের ব্লগ আছে। হুম, ধরেন আমরা এখন আবার নিউতে যাই। আচ্ছা, নিউতে গিয়ে আমরা আরেকটা পোস্ট করি। হ্যাঁ, আমরা পোস্টটাকে পরে ব্লগে দিয়ে দিব। এখানে পোস্ট করি, নতুন একটা পোস্টের নাম যদি দেই, কি দিতে পারি? ম্যাম নতুন ব্লক না এলিমিনেটর দিয়ে করার কথা ছিল। হ্যাঁ, করার কথা ছিল, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি যে দেখেন চলে গেলাম, লোড হচ্ছে। আচ্ছা দেখেন, এখন আমি এটাকে এডিট করব। হ্যাঁ, এখন এই যে আমরা এর আগে দেখেছিলাম না প্লাস, প্লাসে ক্লিক করলে সবার আগে আপনি কি নিতে চান, আমরা তো হেডিংটা নিয়েই নিয়েছি লিঙ্কডইন মার্কেটিং, মানে পোস্টের নাম দিলাম লিঙ্কডইন মার্কেটিং। এখন আপনি একটা স্লাইড আমরা নিতে পারি। এই যে স্লাইডটা যোগ হলো, এখানে প্লাসে ক্লিক করলাম, এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করলে কি নিব আমরা, টি নেই, টি নিয়ে এখানে ছেড়ে দিব, এখানে হেডিংটা লিখব। আচ্ছা, এখন দেখেন মানে এটা কিন্তু একটু আলাদা। হ্যাঁ, এর কাজ এই যে এখান থেকে দেখেন, এখানে আই উইল বি ইউর লিঙ্কডইন মার্কেটার অথবা লিঙ্কডইন ম্যানেজার, দেখেন এখান থেকে আপনি সেন্টারে নিতে পারবেন। হুম, এখানে আপনি কি করতে পারবেন, রাইট থেকে আসলো, হ্যাঁ, এখান থেকে আবার বামে আসলো। আচ্ছা, ধরেন আমরা এটাকে সেন্টার থেকে কাজ করি। হুম, ওকে। আচ্ছা, এখন আমার কি হলো, এটাকে কিন্তু আমি আরো কিছু করতে পারবো। এটা কিসে আছে, এইচ টু তে আছে, বাট এইচ টু তে তো আমার এই ইয়াটা থাকবে তাই না, ছিল। তো আমি যদি এটাকে যাই তাহলে এটাকে একটু কমায় দেই, এইচ থ্রি করে দেই। হুম, এইচ থ্রি করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে স্টাইলে যাব, স্টাইল। হুম, স্টাইলে গিয়ে আমি একে আরো কাস্টমাইজ করতে পারবো। আমি টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন টেক্সট কালার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হচ্ছে না। হুম, আপনি চাইলে এই সব কালারও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেখেন। আচ্ছা, হলো এখান থেকে। এখন দেখেন আপনি চাইলে এখান থেকে টেক্সটের মানে ফন্ট ফ্যামিলি ফন্টের চেঞ্জ করতে পারবেন, যে কোন ফন্ট দিয়ে আপনি লিখতে চাচ্ছেন।
ওকে, দেখেন এখান থেকে যদি আপনি যে কোনো একটা ফন্ট নেন, দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি সাইজ এখান থেকে কমাইতে বাড়াইতে চান, যেহেতু S2 নিয়েছিলেন, বাট আপনি আরো বড় করতে পারেন চাইলে, ঠিক আছে। এখান থেকে ডেকোরেশন, এই যে এর আগের বার আমরা দেখেছিলাম না যে আন্ডারলাইন যদি চাই তাহলে আন্ডারলাইন চলে আসবে। ওকে, দেখেন লেটার স্পেসিং, আপনি যদি চান যে এখানে আরো চাপায় লিখতে চান, অথবা ধরেন আই উইলের পর আরো একটু দূরে ইয়া করতে চান, মানে WI এর পর ডাবল এলটা একটু দূরে দিতে চান, লেটার স্পেসিং, এটা তো আপনারা বুঝবেন লেটার স্পেসিং মানে কি। একটা লেটার থেকে আরেকটা দূরত্ব এখান থেকে কমাবেন বাড়াবেন, ঠিক আছে। ওকে, তারপর কি আছে, টেক্সট সেটও, আমরা গতকালকে টেক্সট সেটও দেখেছিলাম তাই না, এই যে দেখেন টেক্সট সেটওতে ক্লিক করছে অটোমেটিক চলে আসছে। তো আপনি এখান থেকে কমাইতে বাড়াতে পারবেন, দেখেন এখান থেকে আমি একেবারে কমাই দিলাম, এখানে চাইলে বাড়ায় দিতে পারেন, আমি একবারে কমাই দিলাম, ঠিক আছে। তো এখানে আমার মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। তো তারপর আপনি কি করবেন, আই উইল বি ইউর লিঙ্কডইন ম্যানেজার, ঠিক আছে। এখন আমরা ধরেন লিঙ্কডইনের যে ইয়াটা আছে, আমার গিগটা আছে, সেটা নিয়ে একটা ব্লগ তৈরি করি, হুম ও, তারপরে অথবা একটা পোস্ট করি আর কি। তো আমি এখানে কি দিব, ধরেন লিঙ্কডইনে আমি যা যা দিয়েছিলাম সেই জিনিসগুলো এখানে দিব। ওকে, এখন এখন আমার কি নেওয়া উচিত, আই উইল বি ইউর লিঙ্কডইন ম্যানেজার, তারপরে কি দেওয়া উচিত ছিল এখানে, ডেসক্রিপশন, তাই না। আচ্ছা, এখানে আমি ডেসক্রিপশনের জন্য একটা স্লাইড নিলাম, ঠিক আছে। এখানে এই প্লাসে ক্লিক করলাম, তারপরে কোথায় আসলাম, এখানে টেক্সট এডিটরে গেলাম, হুম আচ্ছা দেখেন এখান থেকে আমি কি করব, এখন আমার লিঙ্কডইনের ইয়াটা নিতে হবে। যে কোনো একজনের কোম্পানি পেজ থেকে আমি কিছু কপি করে নিয়ে যাই, ঠিক আছে। এইটা আমার খুব বেশি প্রয়োজনীয় কিছু না যে আমাকে কপিরাইট দিবে। নেটের অবস্থা খুব খারাপ। আচ্ছা ধরেন হচ্ছে কি এইটাকে আমি কপি করলাম, ওটা হচ্ছে না যেহেতু, আচ্ছা এখন আমার কি হলো, এই লেখাগুলো আসলো, তারপরে আমি এখন আরেকটা ছবি নিব, ঠিক আছে, আমার যেই ইয়ের ছবি আছে সেই ছবিটা নিব। এখন আমি আবার নতুন একটা ইসে গেলাম, গিয়ে আরেকটা সেকশন নিলাম, এখানে প্লাসে ক্লিক করলাম, করে ইমেজটাকে এখানে ধরে ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন আমি ইমেজ বসাবো, উম, এখানে চুজ ইমেজে যাব, চুজ ইমেজে যাওয়ার পর ধরেন এটা আমার লিঙ্কডইনের ছবি, ঠিক আছে, সাপোজ ইনসার্ট মিডিয়া দিলাম, দেখেন চলে আসবে এখন। তারপর এখান থেকে আবার নিব, আবার নিয়ে এখানে এখন আমার তো আরো কাজ বাকি আছে তাই না, সার্ভিস গুলা ওই দিতে হবে। ছবিটার পিছনে। হ্যাঁ ছবিটার পিছনে না, ও ছবিটার পিছনে ইয়া করতে হবে না, দাঁড়ান, এই যে ছবি, এই যে লিংক, দেখেন কাস্টম লিংক, ছবির পিছনে কি দিতে চান বলেন, ফাইবার দিতে চান, জি ম্যাম। fiverr.com।
ছবির পিছনে আমি এই যে fiverr.com দিয়ে দিলাম। সাবমিট দেখেন এইখানে ক্যাপশন, যদি আপনি ছবির নিচে কোনো ক্যাপশন দিতে চান, এর আগে গতকালকে দেখাচ্ছিলাম সেম ভাবে এখানে ক্যাপশন যদি দিতে চান কাস্টম ক্যাপশনে গিয়ে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি অ্যাটাচ ক্যাপশন হয় তাহলে এই ছবির সাথে যেই ক্যাপশনটা থাকে সেটা চলে আসবে। আর এখানে লিংক আছে, লিংক নান, মিডিয়া ফায়ার অথবা কাস্টম। আমরা কাস্টম নিলাম, কাস্টম নিয়ে আমরা নিজের মতো করে বসাই দিলাম, ঠিক আছে? এখন আমি পাবলিশ করে দিই, বুঝতে পারছি। একদম আর ওই যে ইজি। অ্যাঙ্করটা অ্যাঙ্করটা দেখাবো এখন, ওয়েট। আচ্ছা দেখেন আমরা এখন কি করব, প্লাসে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে টেক্সট এডিটর নিলাম, যেহেতু আমরা এখন আরো টেক্সট বসাবো। আচ্ছা দেখেন টেক্সট বসাবো এখন, এটা আসে নাই না? ভাই লগ ইন করতে চাচ্ছি না, জোর করে লগ ইন করাবা? ধরেন আমি ডিরেক্ট দিচ্ছি না, একটু আগে দেখি কি অবস্থা, ঠিক আছে? এখানে ওকে, পয়েন্টগুলো আসে নাই, সমস্যা নেই। প্রথমে আমি এটাকে কপি করে নিয়ে যাই, কপি করলাম। আচ্ছা এখানে দেই। আচ্ছা তারপর হচ্ছে কি এন্টার দিলাম, নিচে চলে আসলাম, তারপরে এই পয়েন্টগুলো আমরা এখান থেকে দিব, কপি, এখানে এসে পেস্ট। আচ্ছা দেখেন এখন আমরা আবার এটাকে ক্রিয়েট লিংক নেম বিজনেস, এটাকে এই যে দেখেন এখানে পয়েন্ট আকারে দিয়ে দিলাম, ঠিক আছে? একটা আসলো কেন, সবগুলো আসবে। বিজনেস পেজ, আচ্ছা ডিজাইন, এখানে ধরে আলাদা আলাদা প্রতিবার দিতে হবে নাকি? এখানে তো একবার দিলেই আসে, ওয়েট, জাস্ট এখানে দিলে একটা আসতেছে। এখানে আসার কথা, এখান থেকে সবগুলা ধরে কেন আসতেছে না? সে এটা কোনো কারণে প্রবলেম করতেছে, হ্যাঁ এটা আসে, ঠিক আছে? এটাকে জাস্ট ধরে আপনি এখানে এটা পয়েন্ট মানে বুলেট শিট লিস্ট করবেন, অথবা এখান থেকে নাম্বারের লিস্ট করবেন, ঠিক আছে? দুটার একটা করলেই হবে। আর দেখেন আপনি যদি তারপরে ধরেন এখানেও আপনি চাইলে লিখতে পারেন, অথবা আরেকটা নতুন ইয়ে নিতে পারেন। অ্যাঙ্কর টেক্সট দেখতে চাচ্ছিলেন তাই তো? আরেকটা সেকশন নিলাম, সেকশন নিয়ে এখানে প্লাসে গেলাম, প্লাসে গিয়ে এখানে বাটনে যাই, হুম অথবা বাটনে যাওয়ার আগে আমরা একটা স্পেসার করি, স্পেসার নিয়ে ম্যাম ওই নিলাম। হুম ওই ডেসক্রিপশনের কোন একটা ওই এ থেকে করা যাবে না? হ্যাঁ যাবে, এই ডেসক্রিপশনের, হ্যাঁ যাবে। যেমন এই যে এখান থেকে করতে পারবো, দেখেন এখানে যাবেন, আহ, এখানে হ্যাঁ হ্যাঁ গিয়ে যে কোনো এক জায়গা যে থেকে। কোনো এক জায়গা থেকে ধরেন এই লরেম ইপসাম থেকে করবেন, এই যে দেখেন এই যে এই লিংক ইনসার্ট টেক্সট লিংক, ঠিক আছে? এখানে ক্লিক করলেন, আপনি জাস্ট ইউআরএলটা দিয়ে দিলেন, কই ফাইবারের ইউআরএল দিতে চাচ্ছেন তাই না? এই ফাইবারের ইউআরএল দিলাম। আচ্ছা ম্যাম বুঝতে বুঝতে পারছি ম্যাম, আর দেখাতে হবে না, বাকিটুকু তো পারবো ইনশাল্লাহ। এই যে সেটিংসে গিয়ে ওপেন নিউ ট্যাব, আপডেট, আপডেট। এখন জাস্ট আপনি কি করবেন, নতুন একটা ইয়া নিয়ে এখান থেকে বাটন দিলেন, বাটনকে এখানে নিয়ে গেলেন, হুম বাটন কই, ক্লিক হেয়ার না দিয়ে ধরেন হায়ার মি,
হায়ার মি, ঠিক আছে। টাইপ এখানে ধরেন এখানে ইনফো, এখান থেকে আপনি ইনফো অথবা সাকসেস দিতে পারেন। আচ্ছা, হায়ার মি, এখানে লিঙ্ক দিবেন। ধরেন আপনি কি লিঙ্ক দিবেন, আবার সেই ফাইবারের লিঙ্কটাই দিয়ে দিলাম। অ্যালাইনমেন্ট আপনি মিডলে রাখতে চান, ঠিক আছে। আর সাইজ আপনি কতটুকু করতে চান, মিডিয়াম যদি করেন, আর যদি লার্জ করেন আরো বড় হবে। আচ্ছা, এখানে স্মলই থাকুক। আচ্ছা, আইকন, আচ্ছা এটাকে চাইলে বড় করতে পারেন, ছোটও করতে পারেন, ঠিক আছে। এখান থেকে দেখেন হায়ার মি, যদি আপনি এখানে দেখেন আইকন লাইব্রেরি থেকে নিতে পারবেন, মানে এইটার ইয়াটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনি হায়ার মিতে কি আসে আইকন, এই দেখেন চলে আসছে হায়ার মি, আইকন দিয়ে দিলেন। আচ্ছা দেখেন এখন আপনি হায়ার মিটাকে বিফোরেও রাখতে পারবেন, আবার আফটারও রাখতে পারবেন। যদি চান যে হায়ার মি এর আগে আমার লেখার আগে আইকনটা থাকবে, তার লেখার আগেই দিবেন, আর যদি লেখার পরে দিতে চান সেক্ষেত্রে লেখার পরেও দিতে পারবেন। অথবা দেখেন আপনি আইকন যে কোনো আইকন নিতে পারবেন আপনার ইচ্ছে মতো, আপনি স্মাইলিং আইকনও নিতে পারেন। দেখেন স্মাইলিং আইকনটা নিয়ে নিলাম, ঠিক আছে। কমেন্ট, ওকে। এখন আমরা কি করব, আপডেটে ক্লিক করে দেব। আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা, এটা কি আসতেছে, আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আপনি কিন্তু খুঁজে পাবেন না ব্লগে, কিন্তু সেটা নাই, ঠিক আছে। আমরা এতক্ষণ যেটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু ব্লগে নাই। কেন নাই? কারণ আমরা ব্লগে সেটাকে আনি নাই। ওটা কোথায় আছে বলেন? সেটা আছে হচ্ছে গিয়ে আপনার পোস্টের মধ্যে, ঠিক আছে। এই যে পোস্ট, এই যে পোস্টের মধ্যে আছে। এই যে এটা হচ্ছে পোস্ট। এখন আপনি যদি চান এই পোস্টের মধ্যে আপনার শেয়ার বাটনটা আসবে। হ্যাঁ, এখানে শেয়ারের অপশনটা আসবে, যেমন করে এই যে ব্যাকলিঙ্ক করে আসছিল না, ব্যাকলিঙ্ক যে কোনো একটা ভিতরে গেলে দেখা যাবে। এর আগে আমরা দেখছিলাম না, সেটা আমরা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরে সে দেখব। ওকে, দেখেন আমরা এখন কি করব, এই ছবিটাকে হোম পেজে দিয়ে দিব। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ইনটু দ্য পেজ। দেখেন এটা আমরা কি করতেছি, অ্যাবাউট আস, অ্যাবাউট মি সাজাইতেছি, মানে হোম পেজে কি থাকবে সেই জিনিসটা আমি এখানে দিচ্ছি, ঠিক আছে। আমি এই ছবিটাকে কোথায় রাখতে চাই, মিডলে রাখতে চাই। হুম, মিডলে দিয়ে দিলাম, কিংবা আমি একদম রাইট অ্যালাইনমেন্টে দিতে চাই, ঠিক আছে। এখন ধরেন আপনি এখানে কিছু লিখবেন, ঠিক আছে। উম, এখন আপনি যদি চান এই যে এই লিঙ্কটাকে, এটাকে আপনি কপি করেন, কপি উঠায় দেন। এখন আপনি বলেন যে হেয়ার ইজ মাই ফাইবার অ্যাকাউন্ট লিঙ্ক। এই যে দেখেন আমি এই লিঙ্ক,
এই লিঙ্কের মধ্যে কিন্তু লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই যে লিঙ্ক, আপনার লিঙ্কটা দেখানোর কোনো প্রয়োজন নাই। অ্যাপ্লাই, ওকে, দেখেন হয়ে গেল। এখন কি হলো, এটা বক্স আকারে আসলো কি জন্য? এটা বক্স আকারে কিসের জন্য আসতেছে? হ্যার ইজ মাই ফাইবার অ্যাকাউন্ট। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। বুঝতে সমস্যা হতেছে না তো? আচ্ছা, এটা পাবলিশ করি, তারপর দেখা যাক কি হয়। এই ছবিকে চাইলে বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন। আমি ধরেন আরেকটু ছোট করে দিলাম। হুম আর ছবির, আমি তো বলেছি ছবির পিছনে চাইলে আপনারা ইয়া করতে পারবেন। আচ্ছা, এটার মধ্যে মনে হয় আমার স্পেস ছিল, ঠিক আছে? স্পেসটা আসবে না। আচ্ছা, দেখেন এখন চলে গেছে, তখন খেয়াল করি নাই। আপনার লিংকের মধ্যে কোনো ডট বা স্পেস থাকতে পারবে না, ঠিক আছে? দেখেন, ওকে। এখন আপনি যদি এখানে আরো কিছু অ্যাড করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন। হুম ধরেন আপনি চাইতেছেন যে আপনার কিছু পোর্টফোলিও অথবা আপনার ক্লায়েন্টরা আপনার সম্পর্কে কি বলে, হ্যাঁ, সেটাও অ্যাড করতে পারবেন এখান থেকে অ্যাড। এখান থেকে অ্যাড মিডিয়ায় গিয়ে, অথবা এই পেজটাকেই ধরেন আপনি অর্ধেক সাজাইছেন, এখন আপনি মনে করতেছেন, চাইতেছেন যে আপনি বাকিটা কি করবেন, বাকিটা এলিমেন্টর দিয়ে সাজাবেন। জাস্ট এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। ওকে, দেখেন, এই তো চলে আসছে, ঠিক আছে? এখন ধরেন আপনি যতটুকু লিখছিলেন ততটুকু কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন আপনি চাচ্ছেন হচ্ছে অতটুকু থাকুক, এখন আপনি নতুন সেকশন নিতে চাচ্ছেন। নতুন একটা সেকশনের মধ্যে এখানে আমরা নিলাম। এখানে ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে টিটা নেই, যে আপনার কোনো ক্লায়েন্টের কিছু, কোথায় আসলো না তো, হ্যাঁ, আপনি দিতে পারেন যে ক্লায়েন্ট ওপিনিয়ন অথবা ক্লায়েন্ট রিভিউ। আচ্ছা, ক্লায়েন্ট রিভিউ না দিয়ে বায়ার রিভিউ দিতে পারেন, যেহেতু আমরা ফাইবারে বায়ারই বলি। হেয়ার ইজ সাম বায়ার রিভিউ। সরি। আচ্ছা, এটাকে চাইলে আপনি মিডলে নিতে পারবেন। এই যে দেখেন, কোথায়, সেন্টারে নিয়ে গেলাম। এখন আমি এর কালার চেঞ্জ করব, ছোট বড় সব করতে পারবো। ধরেন এখানে আপনি সেম আগের মতো কাজ করতে পারবেন সব, অথবা এখান থেকে ব্লু যদি নিতে চান তাহলে ব্লু নিতে পারবেন। নিয়ে নিলাম। এখন আপনি যদি টেক্সট, আচ্ছা, ফন্ট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ফন্ট চেঞ্জ করে নেন। দেখেন, এখানে আমি আর কিছু করলাম না। দেখেন, এখন আপনি আরেকবার যদি এর ঠিক আগের মতো যদি আপনি ডিভাইডার নিতে চান, তাহলে কি করবেন, এই প্লাসে ক্লিক করবেন, ডিভাইডারকে এখানে নিয়ে যাবেন। হুম তো এখানে অনেক ধরনের ডিভাইডার আছে, আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখেন, প্যাটার্ন আছে, হ্যাঁ, ডট ডট আছে,
আচ্ছা, এখান থেকে যা ইচ্ছে নিতে পারবেন, ঠিক আছে? ধরেন আমি সলিড নিলাম অথবা সলিডই নিলাম। হুম, এখানে ইয়াটা কই? অ্যাড এলিমেন্ট, কার্ভ, যে কোনো একটা নিলাম, আপনারা দেখে নেবেন পরে। এখন ধরেন আপনি কি করলেন, ক্লায়েন্টের চারটা স্লাইডের একটা নিলেন। হুম, এখন আপনি এখানে কিছু লিখে দিলেন। ধরেন কি লিখবেন, এই ধরেন এই লেখাটা লিখছে হচ্ছে গিয়ে কে, আপনার ক্লায়েন্ট আপনার সম্পর্কে লিখছে, ঠিক আছে? আচ্ছা। এখানেও কিন্তু চাইলে অ্যাড ফর্ম করতে পারবেন অথবা ছবিও কিন্তু অ্যাড করতে পারবেন। ধরেন আপনি ক্লায়েন্টের ছবি সহ দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এসে এন্টার দেবেন। এখানে ধরেন আপনি অ্যাড মিডিয়া করতে চাচ্ছেন, ছোট ধরেন এটা সে আপনার ক্লায়েন্ট, ঠিক আছে? দেখেন এই ক্লায়েন্ট আপনার সম্পর্কে এই কথাগুলা বলছে, ঠিক আছে? ধরেন আপনি এত বড় না দিলেন, ছবিও রিমুভ করে দিচ্ছি। কিছু একটা ধরেন আপনার সম্পর্কে আপনার বায়ার কিছু লিখছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন আপনি চাইলে এইখানে আরেকবার আরেকটা এখানে প্লাস দিয়ে সেম ভাবে আরেকবার করতে পারবেন, ঠিক আছে? ধরেন আপনি টেক্সট এডিটর নিলেন, এখানে ছেড়ে দিলেন। হুম, ছেড়ে দিয়ে এর আগে এগুলা কোথা থেকে আসলো? অন্য এত করে তো দেওয়া যাবে না। কপি হইতেছে না কেন? এখানে আবার ছবি দিবেন, add image, insert, paragraph নিতে পারেন। কিছু একটা লিখে দিলাম, ঠিক আছে? তারপর ধরেন আবার আরেকটা, ঠিক আছে? সেম ভাবে। আচ্ছা ধরেন আমি এটাকে, এখন তো কাটা যাবে না। আচ্ছা, চারটা যেহেতু নিয়ে নিছি, কোথাও না বুঝলে কোশ্চেন করবেন। ওকে, হয়ে গেছে। এখন আপনি আরেকটা স্লাইড নিতে পারেন থ্যাঙ্কস বলার জন্য,
কিংবা হায়ার মি বলার জন্য কিছু নিতে পারেন, ঠিক আছে? এই যে একটা নিলেন, প্লাসে দিবেন, বাটন নেন, হায়ার মি অথবা কন্ট্যাক্ট মি, কিছু একটা, অথবা লার্ন মোর, যে কোনো একটা কিছু দিতে পারেন। ধরেন আমি লার্ন মোর দিলাম, লিঙ্ক দিব, লিঙ্ক লিঙ্ক দিয়ে দিলাম। টেক্সট হচ্ছে, আচ্ছা টাইপ এখান থেকে দেখেন, সাকসেস দিয়ে দেই, মানে কালারটা চেঞ্জ, এখান থেকে স্মল আছে স্মলই থাক। এখানে দেখেন এর আগে আইকন নিয়েছিলাম, এখন আর আইকনে যাব না। আইকনকে আবার দেখাইতে হবে কিভাবে করে আইকন থাকবে। হুম বলেন, মনে আছে নাকি আরেকবার দেখাই দিব? এটা আমি সেন্টার করে দিলাম। হ্যালো, আমি কি চলে গেছি নাকি? জি ম্যাম আছে। কথা বললেন, কথা না বলেন ম্যাডাম তো। আছে। এখান থেকে মানে আমি কি আইকনগুলো আরেকবার দেখাই দিব? দেন ম্যাম। বলতে হবে তো, না বললে তো আমি বুঝি না। দেখেন এখানে কোথায় ছিল, এই যে আইকন, আইকন লাইব্রেরিতে যাব, লার্ন মোর, এটা নিলাম, ইনসার্ট করে দিলাম। দেখেন এখন আপনি এই লার্ন মোরের এটা কি আগে থাকবে নাকি পরে থাকবে? এখানে দেখেন বিফোর আফটার, আমি যদি আফটার চাই লার্ন মোর, ঠিক আছে? তার মানে হচ্ছে কি এদিকে এখানে ক্লিক করলে লার্ন মোরে যাবে, ঠিক আছে? এখানে আমি দিয়ে দিলাম। Okay, এখান থেকে এই যে কালার চেঞ্জ করতে পারবেন, দেখেন এখান থেকে। হ্যাঁ, ওয়ার্নিং হলে কি ইয়েলো, আর হচ্ছে ডেঞ্জার কি রেড, না? সাকসেস হচ্ছে কি গ্রিন, আর এখানে ইনফো হচ্ছে কি ব্লু। আর ডিফল্ট কি থাকে, ডিফল্ট কি কালার ছিল আমাদের? ডিফল্ট এই কালারটা ছিল, তো আমরা ডিফল্ট না দিয়ে আমরা যদি সাকসেসটা দিয়ে দিই, ঠিক আছে, ওকে। এখন দেখেন আমরা কি স্টাইলে ছিলাম। এখন দেখেন টেক্সট শেডো, আমরা তো এর আগে টেক্সট শেডোটা দেখেছি, যে টেক্সট শেডো এখানে ইউজ না করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এর আগে যেমন আমরা চেঞ্জ করেছিলাম, এখনো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আপনার ইচ্ছে মতো চেঞ্জ করা যাবে। আচ্ছা, টেক্সট কালারও কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারছেন। এখন কি আছে, হোয়াইট, আপনি চাইলে এটা অন্য যে কোনো কালার দিয়ে দিতে পারেন, দেখেন এখান থেকে। হ্যাঁ, আমাদের হোয়াইটই ভালো ছিল। হোয়াইটটা কোন দিক থেকে? ওকে, টেক্সট কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমরা যদি এখানে হোভারে যাই, দেখেন ওভার অ্যানিমেটেড যদি করি, দেখেন এই যে এইটার মধ্যে আমরা অনেক সময় দেখি না যে লার্ন মোরে অথবা সি মোর, হ্যাঁ, হায়ার মি, এখানে গেলে আপনার যখন মাউস পয়েন্টারটা রাখেন তখন কি হয়, এটা একটু নড়াচড়া করে, শিঙ্ক করে, অথবা পালসের মতো এরকম নড়াচড়া করে, ঠিক আছে? তো আমরা এগুলো দেখি একটু, দেখেন শ্রিঙ্ক কি করে। দেখেন শ্রিঙ্ক হলো গিয়ে আমি ওর ওর মধ্যে এর মধ্যে টাচ করলে সে ভিতরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে দেখে দেখে আপনারা যে পালস ও কি করতেছে, লাফাইতেছে, তাই না? এটা পালসের একটা সিস্টেম, আমরা জানি যে পালস এরকম করে আপ ডাউন করে। হ্যাঁ, তারপর এখান থেকে আপনারা একটু চেক করবেন। দেখেন পালস গ্রো যদি দেই, জাস্ট আরো বেশি মানে জোরে জোরে পালস হইতেছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। পালস শ্রিঙ্ক যদি দেই, মানে একদম নিচে গিয়ে উপরে আসতেছে। এগুলা সবগুলা চেক করবেন আপনারা, হ্যাঁ? যে আমরা মোটামুটি পপ আপটা অনেক জায়গায় পপুলার, পপটা, ঠিক আছে? পপটা হয় এখানে রাখে, বোঝায় যে হ্যাঁ এখানে ক্লিক করো, আমাকে আমাকে ক্লিক করে ভিতরে যাও, এরকম একটা বিষয়। দেখেন পুশ, পুশ যদি দেই ধাক্কা মারলো, ঠিক আছে? আচ্ছা দেখেন,
আপনারা এই সবগুলা মোহাইমিনুল ভাই কি শুনতেছেন? মোহাইমিনুল ভাই হোভারের কথা বলছিলেন গতকালকে। আচ্ছা, যদি না শুনে থাকেন ভিডিওটা করা আছে, দেখে নেবেন। ভিডিও তো হচ্ছে, যদিও ভিডিও পরে করা শুরু করছি, সমস্যা নেই। দেখেন এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিলাম। পপটা কই? পপটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন দেখেন এগুলা কি আসতেছে এখান থেকে। আপনি এখন এর বক্স, মানে এটা কতটুকু হবে লম্বায় বা পাশে, এই সবগুলা এখান থেকে আপনি যে দেখেন বর্ডার, প্যাডিং, এই সবগুলা চেঞ্জ করতে পারবেন। দেখেন কোথায়, এই যে বর্ডার রেডিয়াস, এখানে যদি আমি একটু কমায় বাড়াই দিই। আচ্ছা, এখানে পরিবর্তনটা বোঝা যাচ্ছে না বর্ডারটায়। দেখেন সলিড দিলে এখন কি হইলো, চেঞ্জ হইলো কিন্তু বর্ডার। ডাবল হইলে এর চারপাশে একটা কি চলে আসলো, একটা বর্ডার চলে আসলো, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি আপনার বর্ডারটা আসলে কোন ইয়া হবে। দেখেন যদি এরকম চান তাহলে এটা ডটেড, এটা ড্যাশ ড্যাশ হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে বর্ডারটাকে আপনি সাজাচ্ছেন, বর্ডারটা কতটুকু ইয়া ভাবে হবে। আমরা সলিড দিয়ে দিই। হুম এটা দিয়ে দিলাম, অথবা আমরা এখান থেকে একটা কি যেন ডাবল ছিল, এটাও দিতে পারি, এটা খারাপ না। ওকে, হ্যাঁ, এখান থেকে আপনারা বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন বর্ডারের কি কালার দিতে চাচ্ছেন, আমাদের এখানে কি ব্লু আছে, হ্যাঁ, আমরা এখান থেকে বর্ডার কালার চেঞ্জ করতে পারবো। যদিও বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে বর্ডার কালার, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা দিলামই। এই যে দেখেন বর্ডার কালার আসছে, দেখেন রেড, আমরা বর্ডার কালার রেড দিলাম, এখানে বর্ডার কালার চলে আসছে, ঠিক আছে। তো সব কিছুই করতে পারবেন আপনার একটা ওয়েবসাইটে, ঠিক আছে। এই যে এলিমেন্টরটা দিয়ে আপনি যে কোনো ভাবেই আপনি সাজাইতে পারবেন, ঠিক আছে। ইচ্ছে মতো সাজাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন কি করব, লার্ন মোড দিলাম। এখানে যে প্যাডিং, ওয়েট, এগুলা বক্স শ্যাডো, যদি বক্সের শ্যাডো করতে চান তাহলে শ্যাডোও দিতে পারবেন। প্যাডিং, এখানে প্যাডিংটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে। এই সবগুলা কাজ কি বাটনকে নিয়ে, ঠিক আছে, কারণ কি আমরা বাটনের মধ্যে আছি। ওকে, আচ্ছা, দেখেন আমরা কি করলাম, বর্ডারটা ধরেন শেষ করে আসলাম। ওকে, এখন আমরা যদি আরেক, বর্ডারটা এরকম আসলো কি জন্য, আপডেট দিই নাই। ওকে, আপডেট দিলাম। এখন ধরেন আপনি লার্ন মোড দিলেন, এখন আপনি আর আর কিছু কি অ্যাড করতে চাচ্ছেন। যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে কিছু নিয়ে দিয়ে দিবেন। হুম যে কোনো কিছু একটা নিলাম, নিয়ে এখান থেকে দেখেন এখান থেকে আপনি গুগল ম্যাপটা দিয়ে দিতে পারেন, অথবা ইউটিউবের কোনো ভিডিও দেখেন। আমরা অনেকেই কিন্তু ইউটিউবের ভিডিও দেখি, তাই না? কারটার মধ্যে দেখলাম, এর আগে আমরা শাওন ভাইয়েরটার মধ্যে মনে হয় দেখছিলাম একটা ইউটিউব ভিডিও দেওয়া, শেয়ার করা, ঠিক আছে। তো আপনি যদি ওরকম চান যে আপনার ইসের শেষে কোনো ইউটিউব ভিডিও থাকুক, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউটিউব ভিডিওটা, এই যে এই ভিডিওতে ক্লিক করে নিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। আর আপনি এখানে যদি আইকন নেই, কি আসে, এখান থেকে আপনি আইকন চেঞ্জ করতে পারবেন, মানে সব শেষ, মানে সব শেষে আপনি কি দিতে চাচ্ছেন, ঠিক আছে। আপনার ইচ্ছে মতো এখান থেকে আইকন নিয়ে শেষের ইয়াটা সাজাই দিতে পারবেন। আমি ক্রস করে দিলাম, ধরেন আমি এটা দিব না, আইকন দিব না, চেঞ্জ করে দিলাম। আমি ধরেন এখান থেকে গুগল ম্যাপ দিতে চাচ্ছি, ঠিক আছে। আমি এখানে প্লাসে ক্লিক করলাম, এই যে ম্যাপ। এর পরের গুলা প্রো, ঠিক আছে। এই যে পোর্টফোলিও, সিস্টেম, ফর্ম, গ্যালারি, গ্যালারি দিতে পারবেন, হ্যাঁ। লগ ইন, অনেকে বলে না যে লগ ইন করতে হবে, লগ ইন করতে চাইলে এখানে ক্লিক করেন, এরকম। প্রাইস টেবিল, এই জিনিসগুলা আপনার প্রোতে, ঠিক আছে। তো আমরা কি করলাম, গুগল ম্যাপটাকে এখানে নিয়ে, সরি, এখানে ধরে ছেড়ে দিলাম। আচ্ছা, একটু ওয়েট করি, আসে নাই, একটু আসতেছে না কেন।
আপটা তো ফ্রিতেই আছে না, বেসিকেই আছে। ওকে, এখন আসছে। কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছিল মেবি। দেখেন এখানে আপনার আপনি এখান থেকে ডিরেকশন দিবেন, ঠিক আছে? এটা ইউনাইটেড স্টেট আছে, আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। এখানে বাংলাদেশ লিখবেন। ধরেন আমি ঢাকা দিলাম। এখানে বাংলাদেশ, তো বাংলাদেশ চলে আসছে। হুম, আচ্ছা, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। কোথায়? মোহাম্মদপুর। ঢাকা বাংলাদেশ তো অনেক, আপনি চাইলে এখান থেকে আরো ইয়ে করে দিতে পারেন। আমি দেখি তো আমার এলাকাটা আসে কিনা। ইসাপুরা, সিরাজগঞ্জ, ইসাপুরা, বাহিরকুচি না, সেন্টার হাই স্কুল। আচ্ছা, এই যে সিরাজগঞ্জ রোড, একদম আমার এলাকায় চলে আসবে। আচ্ছা, এই যে কেরানীগঞ্জ চলে আসছে, ঠিক আছে। তো আমি আমার রোডটা দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। ফাউন্ডেশন ডেস্টিনেশন, আচ্ছা ঠিক আছে। সেভ করবো কেন? আচ্ছা, আপনারা কি গুগল ম্যাপ ব্যবহার করেন? গুগল ম্যাপ ব্যবহার করলে কিন্তু অনেক মজার একটা বিষয় দেখতে পারবেন। স্যাটেলাইট দিয়ে নিজের এলাকাটা দেখতে পারবেন। একটু ওয়েট করি, চলে আসবে। জি ম্যাম, বাড়িও দেখা যায়। বাড়ি ঘর সব দেখা যায়, দোকান পাট এখানে দেখা যায়। এটা মজা, মাঝে আমাদের মাঝে আমি বাড়িও দেখা দেখি। বিশেষ করে আপনার স্কুল কলেজের জি ম্যাম। দেখতে পারেন। জি ম্যাম, সবই দেখা যায়। আমি তো মাঝে মধ্যে এডিটও করি গুগল ম্যাপে। হুম, আচ্ছা ঠিক আছে। দেখেন এখানে এই যে মুন্সিগঞ্জ আমাকে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার এরিয়া। ওকে, এইভাবে আপনার এরিয়াটা আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। জুম করতে চাইলে আর একটু জুম করে দিবেন। একদম পুরো লালবাড়ি মসজিদ। এই যে আরেকটু ভিতরে গেলে এটা আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি সেভ করে দিলাম। চাইলে আপনারা আরো কিছু অ্যাড করতে পারবেন এখান থেকে। তো আমি আর গেলাম না। লার্ন মোড চলে আসছে। আপনি যদি চান যে লার্ন মোড়ের আগে এখানে ইয়া দিতে, এই যে দেখেন আপনি এখন চিন্তা করতেছেন যে আপনি লার্ন মোড় আর গেট ডিরেকশনের আগে আপনি ভুল করে ফেলছেন। হ্যাঁ, এখানে ফাইন্ড মি অথবা ফাইন্ড আস এরকম একটা কিছু অ্যাড করা দরকার ছিল গেট ডিরেকশনের আগে। তো আপনি কি করবেন, এই যে দেখেন প্লাসে ক্লিক করলেন, এই যে লার্ন মোর আর আপনার এটার মাঝখানে আরেকটা স্লাইড চলে আসলো, আরেকটা সেকশন কিন্তু আপনি অ্যাড করতে পারতেছেন। এখন আপনি একটা ইয়ে দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে প্লাস দিয়ে আমরা জাস্ট একটা টেক্সট অ্যাড করে দিব এখান থেকে। আসে না কেন? একটু লোড হইতে সময় নিচ্ছে, ওয়েট। ম্যাম, আজকে শেষ করে দেন অ্যাটেন্ডেন্স নিয়ে, অনেক সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে। এখনো দেয় নাই 47। আমাদের এখানে দিয়ে দিছে। কি বার আজকে? ফ্রাইডে তো না, এত তাড়াতাড়ি দিয়ে দিল। আচ্ছা, এটা শেষ করে দিয়ে ছুটি দিয়ে দিব। অ্যাড ইউর হেডিং। আজকে কি অনেক বেশি হয়ে গেছে ওয়েবসাইটটা? হুম, বলতে হবে তো যে ম্যাম পরে আমি আর নিতে জি ম্যাম। পারতেছি না, আমরা নিতে পারতেছি না, যতটুকু দেখাইছেন দরকার এটাকে ম্যাম আবার রিভিউ করেন, সবাই ঠিক আছে। ম্যাম সবাই আমার কিন্তু একটা থিমের কাজ এক এক রকম, তো এর জন্য এরকম এক একটা থিমের কাজ এক এক রকম। আচ্ছা, একবার মাইকটা অফ করেন, আমি কথা বলি। আচ্ছা, এক একটা থিমের কাজ এক এক রকম সেটা বুঝলাম, বাট আপনারা যখন একটা থিমেই বা এই জন্য কিন্তু আমি নতুন একটা থিম নিয়ে দেখাইলাম আপনাদেরকে। কারণ গতকালকে যেই থিম নিয়ে দেখাইছে আজকে থিম টোটালি আলাদা। তো আপনারা যদি দুইটা থিম নিয়ে আমার থেকে দেখেন তাহলে দেখবেন আপনারা নিজেরা দুইটা দিয়ে ট্রাই করবেন। পঞ্চমবার গিয়ে দেখবেন যে আপনাদের একটা আত্মস্থতার একটা ব্যাপার চলে আসছে যে আপনারা পারতেছেন। জি ম্যাম।
বুঝতে আসলে পারছেন? সবাই তো আর একরকম লুট নিতে পারবে না, দেখা যাচ্ছে যে গত দিনেই অনেকে ম্যাম ওই তৈরি করতে পারে নাই, এজন্যই বলতেছি আর কি। হ্যাঁ, বলতে হবে। এটা ভালো তো। সাব্বির এটা খুব ভালো যে আমাকে বলে না দিলে তো আমি তো ভাববো সবাই মনোযোগ দিয়ে শুনতেছে, দেখতেছে। তার মানে হচ্ছে সবাই আসলে পারতেছে, বুঝতেছে। যেহেতু কেউ কোনো অবজেকশন দিচ্ছে না, আমি কিন্তু মাঝে, মাঝে জিজ্ঞেসও করতেছি। এই যে আপডেট করে দিলাম। জিজ্ঞেসও করতেছি যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আপনারা যদি না বুঝে বলেন যে ম্যাম আমি তো আগের পার্টটাই বুঝি নাই, এটা কি বুঝবো? সেক্ষেত্রে আমি তো বুঝতে পারবো না। আচ্ছা দেখেন আপডেট হয়ে গেছে এখন। এখন আমরা যদি এটাকে কেটে দেই। এখন আমরা যদি এই যে দেখেন এটা আমাদের হোম পেজ ছিল না? এতক্ষণ কিন্তু এই হোম পেজটাকেই আমরা এডিট করলাম। ঠিক আছে? এখন আমি একটু রিফ্রেশ দেই। দেখেন। আচ্ছা এই লেখাগুলো এরকম আসছে আমি এগুলো চেঞ্জ করে দিব এখন। দেখেন অ্যাবাউট মি চলে আসলো। আচ্ছা এটাকে একটু এডিট করে আসি। দেখি আপডেট দিই এখন কি অবস্থা। তখন ওটাতে সাজাইছিলাম তো যার ফলে এরকম হয়ে গেছিল। এখন কেমন আসে? আপনি চাইলে এই লেখা পুরাটাই কেটে দিতে পারেন। ঠিক আছে? এইটুকু। অ্যাবাউট মি দিয়ে ডিরেক্ট ধরেন আপনার আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনি চাইলে দেখেন এখন চিন্তা করতেছেন অ্যাবাউট মিটা তো অনেক ছোট হয়ে গেছে আবার লেফট সাইড থেকে আসছে আমি অ্যাবাউট মিটা মাঝখানে দিতে চাই আর হচ্ছে কি বড় করতে চাই কোনো সমস্যা নাই এটাকে ধরে জাস্ট কি করবেন এটাকে ধরে প্যারাগ্রাফে দিয়ে আপনি হেডিং 2 দিয়ে দিলেন আর এটাকে কি করলেন সেন্টারে দিয়ে দিলেন ওকে আপনি যদি এখন বোল্ড করতে চান বোল্ড করে দিলেন এই যে বোল্ড করে দিলাম যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কালারটাও চেঞ্জ করতে পারবেন দেখেন আমি এখন যাব দেখেন এখন কেমন ছিল অ্যাবাউট মি ছোট ছিল আর লেফট সাইড থেকে ছিল এখন আমি যদি এইভাবে করে দেখি ওকে দেখেন চলে আসছে সেন্টারে আসছে আর কি বোল্ড হয়ে আসছে লেখাটাও বড় হয়েছে দেখেন হোমে আপনি কি করবেন অথবা আপনি যদি এখানে আরো একটা স্লাইড অ্যাড করতে চান যে প্রথমে দিবেন হচ্ছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট হুম তারপর কিছু একটা দিয়ে দিলেন একটা ট্যাগ অথবা কিছু ডিজিটাল মার্কেটিং অনেক জরুরি বিষয় ঠিক আছে আমি ডিজিটাল মার্কেটিং এই করছি তেই করছি আপনার ইচ্ছা মতো দিয়ে দিলেন ঠিক আছে তারপরে কি করলেন আপনার সম্পর্কে একটা ছবি দিলেন আপনার বায়াররা কি বলতেছে সেটা দিলেন তারপর লার্ন মোরে বললেন যে যদি আরো কিছু জানতে চাও লার্ন মোর করো লার্ন মোর করলে কি কই যাবে আমার লিঙ্কডইনে চলে যাবে ঠিক আছে ফাইন্ড আস আমাদের খুঁজে বের করো মানে হচ্ছে কি আমরা কোথায় থাকি এই যে ইসাপুরা সিরাজদিখানে থাকি ঠিক আছে এখানে আপনার ইয়াটা ওয়েবসাইটটা মানে আপনার হোম পেজটা ইয়া হয়ে গেল আমি কিন্তু একেবারে সিম্পল সাদামাটা একটা হোম পেজ সাজায় দেখাইলাম তো আপনারা কিন্তু সময় নিয়ে ১ ঘন্টার মধ্যে আর কতটুকু দেখানো যায়? আপনারা সময় নিয়ে বাসায় ডিটেইলে ইয়া করবেন। দেখেন আমি যদি এখন বলে দেই যে একটা ওয়েবসাইট সাজায় নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনারা করবেনই না ভয়ে। বা দেখা যাবে আলসেমি এত বড় একটা কাজ একদিনে হবে না। এরকম একটা ব্যাপার। তো আমি আপনাদেরকে হোম টাস্ক দিচ্ছি হচ্ছে রেকর্ডিংটা অফ করে ফেলেন।